তোমার হেলথ, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, আরো 17টা তুমি সার্চ দিলেই পাবা। তো আমাদের বায়ার যেহেতু আমাদের বায়ার যারা, তারা যেহেতু এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়, দ্যাটস ওয়াই এই যে গ্রিন ফ্যাক্টরি বলো, সাস্টেনেবল ফ্যাক্টরি বলো, স্মার্ট ফ্যাক্টরি বলো, এই টার্মগুলো তারা ইম্পোজ করবে যে আমাদেরকে এই ধরনের প্রোডাক্ট দিতে হবে যে প্রোডাক্টের মধ্যে ওয়েস্টেজ কম হয়, ম্যানুফ্যাকচারিং স্টেজে ওয়েস্টেজ কম হয়। দ্যাটস ওয়াই তখন কিন্তু আলটিমেটলি এই ইন্ডাস্ট্রি কম্পিউটারাইজড মেশিন নিটিং তখন কিন্তু সার্কুলার থেকে বেশি প্রাধান্য পাবে। এবং যেহেতু এই ইন্ডাস্ট্রিগুলো দ্রুত গ্রো করবে এবং এখানে যেহেতু ওয়েস্টেজ একেবারেই কমানো যায়, স্পিড বাড়ানো যাচ্ছে, এবং এই এখন বর্তমানে যে কম্পিউটারাইজ মেশিন নিটিং সেটার স্পিড হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড, 1 মিনিটে 1.2 মিটার পর্যন্ত ক্যারেজ স্ট্রোক দিতে পারে। ক্যারেজ স্ট্রোক মানে বুঝছো, মানে ক্যাম ক্যারেজটা বাম থেকে ডানে যাবে মানে খুব দ্রুত যেতে পারে। এবং এখানে একসাথে মাল্টিপল প্যানেল তৈরি করা যায়, মানে একসাথে মাল্টিপল গার্মেন্টস প্যানেল এট এ টাইম এক বেডেই তৈরি করতে পারবা, পাশাপাশি সাইমালটেনিয়াসলি। একটা হবে, তার পাশে আরেকটা হবে, তার পাশে আরেকটা হবে। তো দ্যাটস ওয়াই এটা স্মার্ট ম্যানুফ্যাকচারিং, সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং এবং জিরো ওয়েস্টেজে ম্যানুফ্যাকচারিং হয়। আচ্ছা। এ পর্যন্ত বোঝা গেছে। এবং আমরা বললাম যে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের মেশিনটাকে অনেক ক্ষেত্রে সিএনসি নিটিং মেশিন বলে, ডিজিটাল নিটিং মেশিন বলে, কম্পিউটেশনালি কন্ট্রোল নিটিং মেশিন বলে, কম্পিউটারাইজ নিটিং মেশিন বলে। বিভিন্নভাবে নামকরণ করা যায়, বিভিন্নভাবে নামকরণ করে, সবই ঠিক আছে। এখন পর্যন্ত 31 জন উপস্থিতি। আচ্ছা, আজকে যে আমি তোমাদেরকে একটা ভিডিও দিলাম, এটা পেয়েছো? জি স্যার। জি স্যার। দেখছো সবাই? এটা আমি আসলে আমার ভিডিও দিয়ে, মানে ভিডিও করেছি, আমি একটু সময় কম ছিল। আমি যে স্ক্রিন রেকর্ড করবো এই সুযোগটা পাইনি। তো এটা প্রথমেই আমি যেটা দেখাইছি, আমি এখন তারপর দেখাচ্ছি একটু তোমাদের সবার আবার বলার জন্য। অনেকে হয়তো দেখার সুযোগ পাইনি, যেহেতু আমি আসরের নামাজের সময় মোটামুটি দিয়েছি এটা। তো এখানে দেখো যে একটু ঘোলা হলেও এটা তোমরা বুঝবা আশা করি। এখানে আমি মূলত এই প্রোগ্রামটা প্যাকেজ ফর্মে করেছি। আগে তো প্যাটার্ন ড্র করেছিলাম, তারপরে প্যাকেজ করেছি। বামে ডানে অপশন লাইন আছে, যদিও এখানে পুরো অপশন লাইন দেখা যাচ্ছে না, বামে ডানেরটা কিন্তু অপশন লাইন আছে এখানে কমান্ড সহ। তো এখানে দেখো ফ্রন্ট টাক ব্যাক টাক বোঝা যাচ্ছে, এবং হাইফেন দিয়ে যেটা বোঝা যাচ্ছে এটা 16 নম্বর কালার কোড, যেটা একটু ইয়া কালারে, গোলাপি কালারের টাক, সেটা হচ্ছে ফ্রন্ট টাক। আর যেটা মেটে কালারের সেটা হচ্ছে ব্যাক টাক। ফ্রন্ট টাক ব্যাক টাক, মাঝখানে দেখো দুইটা দুইটা করে আমি কি দিয়েছি, হাইফেন দিয়েছি, তার মানে দুইটা দুইটা 16 16 আছে এখানে। তাহলে আমার কার্সরটা যেখানে এখন আছে, আমি কার্সরটা দেখাই। আমার কার্সর এখন যেখানে আছে, এটা হচ্ছে প্রথমে এই যে আমার কার্সর এখন যে বরাবর যাচ্ছে, এটা পুরো তো এটা হচ্ছে মূলত 51, মানে 51, তারপরে 52, 51-র পরে 52, মানে লেফট টু রাইট 51 গেল, রাইট টু লেফট 52 আসলো। এবং দুইটার ক্ষেত্রেই একটা ক্যারিয়ার দিয়ে করেছি আমি। আমি একটু করে দেখাবো একটা ক্যারিয়ার। এরপরে যেহেতু এটা চারটা সারিতে একটা কোর্স, চারটা সারিতে, তার মানে তো দুইটা ফিলারিয়ান ব্যবহার করেছে এই যে। তারপরে এটা হচ্ছে মূলত 16, তারপর 11, তারপর 16 16 12। এখানে টাক টাক স্পেসিং হচ্ছে 2, টাক প্যাটার্ন অফসেট হচ্ছে 1। টাক প্যাটার্ন অফসেট 1 এবং টাক স্পেসিং 2। তাহলে এখানে দেখো আমি মোট মোট চারটা কোর্স করেছি, মূলত চারটা কোর্স আমি এখানে নিটিং করেছি। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে নিটিংটা হচ্ছে। এটা মূলত ডিজাইন, এরপরে আমি নিটিং সিমুলেশন করেছি। এখানে একটা অপশন আছে নিট সিমুলেশন, এখানে কিছু প্রসেসিং করলে নিট সিমুলেশন করা যাবে। এই যে নিট সিমুলেশনের এটা হচ্ছে ফ্রন্ট বেড ব্যাক বেড, হ্যাঁ। আমি এটা আবারও তোমাদেরকে জুমে ক্লাস নেবো একটা, তখন আমি দেখাবো যে, তখন আরো ক্লিয়ারলি বোঝা যাবে, আরো কিছু বিষয় দেখাবো আর কি। এই যে যে নীল কালারের যে নিটিংটা হচ্ছে, এটা মূলত ফ্রন্ট নিট, মানে 51 52। তারপরে এই যে পার্পল কালারের যেটা, ইয়া সরি, কি কালার, এটা গোলাপি কালারের, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে স্পেসার ফিলারিয়ান। নীল কালারটা হচ্ছে প্রথমে 51, তারপর 52, তারপর আবার দুইটা ফিলারিয়ান ইন ইন হচ্ছে।
আমার ফিলারিয়ানের জন্য একটা আলাদা ক্যারিয়ার ব্যবহার করছি, আর 51-52 জন্য আলাদা একটা ক্যারিয়ার ব্যবহার করছি। যদি একই ক্যারিয়ার ব্যবহার করতাম তাহলে সবগুলো একই কালারের হতো। এটা তো বোঝা গেছে না সবারই? যারা পার্টিসিপেন্ট যারা আছে, সবাই একটু বলতে হবে। স্পেসার ফেব্রিক নিটিং করেছি আমি এখানে। এইভাবেই নিটিংটা মেশিনেও হবে কিন্তু। হ্যাঁ, এটা তো নিট সিমুলেশন। সফটওয়্যারের মধ্যে একটা আলাদা অংশ আছে, আলাদা মডিউল আছে নিট সিমুলেশনের। আমি প্রোগ্রাম করার পরে প্রোগ্রাম যখন নির্ভুল হয়, দেন এটাকে সিমুলেট করা যায়। আচ্ছা, এটা হোপফুলি তোমরা বুঝে ফেলেছো, যেহেতু আমরা স্পেশাল নিয়ে বেশ আলোচনা করেছি এবং এখানে আমরা নিটিংকে দেখাচ্ছি। দ্যাটস এটা বোঝা যাবে। আচ্ছা, আমরা এখন যে ডিসকাসটা করব সেটা হলো, এখানে আমি কিছু একাডেমিক রাইটিং এর লেখা লিখেছি, একটা পেপার থেকে নিয়েছি। দেখো, ভিবেড মেশিন নিটিং অন কম্পিউটারাইজড ভিবেড। V-bed machines which consist of two parallel beds of stitch needles angled toward each other in an inverted V shape. এটা আমরা জানি। Individual needles can hold multiple loops of yarn in their hook as illustrated in figure 3। এই যে এখানে যেটা অলরেডি আমরা দেখেছি, ফ্রন্ট বেড, ব্যাক বেড, নিডল বেড ভিউ এর কথা বলা আছে। এখানে আরো কিছু কথা বলা আছে, যেমন এখানে আমাদের নিট লুপ হয়, টাক লুপ হয়, মিস লুপ হয়, সাথে কি হয়, ল্যাটেরালি ব্যাক বেড মুভ করে, যেটাকে আমরা র্যাক বলতেছি। এবং ফ্রন্ট বেড থেকে ব্যাক বেডে লুপ ট্রান্সফার হতে পারে, ব্যাক থেকে ফ্রন্টেও লুপ ট্রান্সফার হতে পারে, যেটাকে আমরা বলতেছি লুপ ট্রান্সফার। তাহলে অ্যাডিশনাল ভাবে এখানে দুইটা অ্যাডিশনাল ফাংশন ক্রিয়েট হয়, মানে ঘটে। সেটা হলো ট্রান্সফার ঘটে, অ্যাজ ওয়েল অ্যাজ সাথে যেটা ঘটে সেটা র্যাকিং ঘটে। ব্যাক বেড শুধু র্যাকিং করে এবং ট্রান্সফার হয়। ট্রান্সফার ফ্রন্ট থেকে ব্যাকে হতে পারে, ব্যাক থেকে ফ্রন্টে হতে পারে। এই যে, বাই কম্বাইনিং র্যাকিং অ্যান্ড ট্রান্সফার্স, লুপস আর অ্যাবল টু মুভ ল্যাটেরালি অ্যালং দ্য বেড। র্যাকিং এবং ট্রান্সফারের মাধ্যমে লুপগুলো লেফট সাইড থেকে রাইট রাইট সাইডে যেতে পারে, রাইট সাইড থেকে লেফট সাইডে যেতে পারে, যেহেতু হরাইজন্টাল ডিরেকশনে বা ল্যাটেরাল ডিরেকশনে যেহেতু লুপগুলো মুভ করতে পারে। স্টিচ মুভ যখন বললাম, স্টিচ মুভের কথা বলছিলাম, যে মুভ স্টিচ 6, 7, 8, 9। 6-এর সাথে বলছিলাম যে 61 একই রকম বিহেভ করে, 6, 61 একই রকম, 7, 71 একই রকম, 8, 81 একই রকম, 9, 91 একই রকম। মানে এক এক নিডিল পর্যন্ত বামে ডানে মুভ করতে পারে। 6 হবে এক নিডিল বামে মুভ, আর 7 হবে এক নিডিল ডানে মুভ ফ্রন্ট নিটের জন্য, ফ্রন্ট লুপের জন্য। 8 হবে এক নিডিল বামে মুভ, নিটিং প্লাস মুভ ওয়ান পিস লেফট। 8 এটা ব্যাক বেডের ব্যাক লুপটা ব্যাক বেডের জন্য, মানে ব্যাক নিট, ব্যাক বেডের নিট লুপটা বাম দিকে এক পিস সরে যাবে। আর 9 যদি হয়, বাম ব্যাক বেডের নিট লুপ ডানে সরে যাবে। অনুরূপ ভাবে 8 যেমন 80-র সাথে 81-র সাথে রিলেটেড, 9 হচ্ছে 91-র সাথে রিলেটেড। এখন এখানে তো এক পিস মুভের কথা বললাম, কিছু কালার কোড আছে 2 পিস মুভ। যদি 82, যদি এরকম হয় 62, 61 মানে নিটিং প্লাস মুভ ওয়ান পিস লেফট। এর আগে আমি ক্লাসে ডিসকাস করেছি 6, 7, 8, 9, এবং 6-এর সাথে বলছিলাম 61। এখন যদি 62 বলি, 62 মানে হচ্ছে নিটিং প্লাস 2 পিস মুভ লেফটে, 2 পিস লেফটে সরে যাবে। ওই রেসপেক্টিভ নিডিল, রেসপেক্টিভ যে লুপ সেটা 2 পিস বামে সরে যাবে, 2 পিস মুভ করবে, লেফট মুভ। যদি আমি 62 বললাম, এখন যদি 72 বলি, 72, তাহলে ডান দিকে সরে যাবে। ফ্রন্ট নিট,
ফ্রন্ট বেডে নিট লুপ হবে, দেন ওটা ডান দিকে 2 পিস সরে যাবে। যদি এরকম বলতাম 61 বললাম, 62 বললাম, 63 মানে 3 পিস লেফট মুভ ফ্রন্ট নিট, 64 মানে 4 পিস লেফট মুভ ফ্রন্ট নিট। ফ্রন্ট বেডে নিট লুপ তৈরি হবে, 4 পিস বামে সরে যাবে যদি 64 বলি আমি। 74 বললে ফ্রন্ট বেডে নিট লুপ তৈরি হবে, ডান দিকে 4 পিস সরে যাবে 74 বললে। এটা ফ্রন্ট নিটের জন্য ফ্রন্ট বেডে তৈরি হবে। যদি এরকম 84 বলি, ব্যাক বেডে ব্যাক নিট তৈরি হবে, সেটা বাম দিকে 4 পিস সরে যাবে। যদি 94 বলি, ব্যাক বেডে ব্যাক নিট তৈরি হবে, ব্যাক বেডে লুপ তৈরি হবে, সেটা ডান দিকে 94 যেহেতু বলেছি ডান দিকের 4 পিস সরে যাবে। তাহলে আমরা দেখলাম 61, 62, 63, 64 এটা এরকম কালার কোডও আছে, এখানে ব্যবহার করা যাবে। 61, 62 যেমন করা যাচ্ছে, 63, 64 অনুরূপভাবে 71, 72, 73, 74 করা যাচ্ছে। অনুরূপভাবে 81, 82, 83, 84, অনুরূপভাবে 91, 92, 93, 94 এই ধরনের কালার কোডগুলো এখানে অ্যাভেলেবেল এবং এটা ব্যবহার করা যাবে, ব্যবহার করা যায়, ব্যবহার হয়। স্টিচ মুভের কালার কোড তাহলে কতগুলো হলো? ফ্রন্ট নিটের জন্য বামে মুভমেন্ট মুভ করবে, এই জন্য 4টা ফ্রন্ট নিটে। ডানে মুভ করার জন্য ফ্রন্ট নিটে 4টা। ব্যাক বেডের ব্যাক নিটের জন্য বামে 4টা, ডানে 4টা, টোটাল 16টা। 16টা কালার কোড। 4 পিস, ম্যাক্সিমাম 4 পিস পর্যন্ত মুভ করা যাবে বামে ডানে স্টিচ মুভ কালার কোডের জন্য। স্যার 6 আর 61 তো সেম। হ্যাঁ, 6, 7, 6, 61 সেম, 7, 71 সেম, 8, 81 সেম, 9, 91 সেম। কিন্তু 6, 6 দিয়ে শুধুমাত্র 1 পিস মুভ করা যাবে, সেই 6-এর কাজটা 81, 61 দিয়েও করা যাবে। হ্যাঁ, সেম। এখানে ফেব্রিকের কিছু ভিউ দেওয়া আছে, মানে যদি এখানে নিট লুক হয়, মানে সবগুলো ফ্রন্ট নিট হয়, মানে সিঙ্গেল জাসি ফেব্রিক হয়, সেক্ষেত্রে নিচে নোটেশন দেওয়া আছে, উপরে ফেব্রিকের ছবি দেওয়া আছে। এটা একটা পেপার থেকে নেওয়া, পেপার এভাবে আমি ওখান থেকে এটা ক্রপ করে নিয়েছি, মানে আমার বোঝার ছাত্রকে বোঝানোর সুবিধার জন্য, যাতে আমরা বুঝতে পারি। এখানে পার্ল দেখানো আছে, 2 2 পার্ল দেখানো আছে, 2 2 পার্ল, 1 1 পার্ল না, 2 2 পার্ল। দুইটা 1 1 1 1, দুই দুই সারি 1 1, তারপর দুই সারি 2 2, 2 2 পার্ল দেখাচ্ছে এখানে। যদি 1 1 পার্ল হতো তাহলে এক সারি ফ্রন্ট 1 1 1, তারপরে 2 2 2, মানে 2 2 2, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। টাক লুপ থাকলে কেমন দেখায় যদিও ডিরেক্টলি বোঝা যাবে না, হেড লুপ থাকার কারণে টাক দেখার কারণে কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবা না। এখানে দুটো পাশাপাশি দেখো, টাক লুপ এবং পাশে যে নিট লুপ আছে, সবগুলাই নিট আর কিছু টাক আছে, নিট টাক, সেটার কম্বিনেশনে দুইটা অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তোমরা যদি হাফ কার্ডিগেনের কথা চিন্তা করো, হাফ কার্ডিগেন বা ফুল কার্ডিগেন, সেখানে কিন্তু টাক লুপ আছে, নিট টাকের কম্বিনেশন আছে। তো স্যাম্পল ধরেই তোমাকে বুঝতে হবে যে এখানে টাক লুপ আছে কিনা, স্যাম্পল দেখে তোমাকে বুঝতে হবে, স্যাম্পল অ্যানালাইসিস করে বুঝতে হবে যে এখানে টাক লুপ আছে, কোন কোন নিডল টাক লুপ আছে, এটা তোমাকে বের করতে হবে। অবশ্যই আমাদের একটা কোর্স আছে নিট ফেব্রিক অ্যানালাইসিস, সেখানে তুমি ফেব্রিক ধরে দেন ওখান থেকে নিট ফেব্রিক ধরে দেন ওখান থেকে টাক লুপ, মিস লুপ এগুলো বের করতে হবে এবং অ্যাকর্ডিংলি তোমাকে নোটেশনটা বের করতে হবে। তো এখানে অ্যাপিয়ারেন্স দেখানো আছে, এটা আমরা সব বুঝি, আমার উদ্দেশ্য এটা না। মিস লুপের ক্ষেত্রে কেমন হতে পারে, মিস লুপের ক্ষেত্রে কেমন হবে, শুধু মিস লুপ দেওয়া হয় না, দেখো এখানে একটা বিষয় আছে। এখানে দেখো বাম দিকে মুভ করছে, দেখছো? বাম দিকে 1 পিস বামে সরাই দিছে, এই যে এই চিহ্নটা আমি দেখাইছিলাম, মনে আছে? 6-এ দিছিলাম এটা, এই চিহ্নটা আমার এখন কার্সর যেখানে আছে, স্পটলাইট, এই চিহ্নটা দিয়েছিলাম বাম দিকে, নিট, নিট প্লাস 1 পিস বামে মুভ। আর এইটা পুরাটাই 16। এখন যে একটা লাইন দেখানো হচ্ছে 16, এই যে 16 দেখাচ্ছে, এই যে উপরে এই নোটেশন ডায়াগ্রামের জন্য উপরে ছবি দেওয়া আছে। এই ফেব্রিক তৈরি করার পরে এরকম এই অংশটুকু এখানে দেখানো আছে। তারপর স্টিচ মুভ যখন করব আমরা, এই যে এখানে দেখো বামে মুভ, বামে মুভ, ডানে মুভ, বামে মুভ, ওই জায়গায় নিট হচ্ছে, নিট হওয়ার পরে ওই জায়গার লুপটা বামে সরে যাচ্ছে, 1 পিস সরে গেলে হোল তৈরি হয়েছে। এই ফেব্রিক গুলোকে পয়েন্টাল ফেব্রিক বলা হয়, পয়েন্টাল, পয়েন্টাল, POINTAL, পয়েন্টাল ফেব্রিক বা স্টিচ মুভ ফেব্রিক। এটা আসলে স্পেশালি সার্কুলার নিটিং মেশিনেও পয়েন্টাল রিব তৈরি করার জন্য আলাদা মেশিন আছে, পয়েন্টাল রিবের জন্য। সার্কুলারে তুমি স্টিচ মুভ করতে পারবা না, যেহেতু এখানে সিলিন্ডার রোটেট করে, ক্যাম স্থির থাকে, যা তৈরি হবে সেটা সবসময় একই রকমই তৈরি হবে, তো এটা মেশিনই আলাদা, এটাকে পয়েন্টাল রিব মেশিন বলে সার্কুলারের জন্য। আর আমরা তো ভিবেটে মানে সব ধরনের ফেব্রিকে তৈরি করতে পারতেছি, যেহেতু এটা ইউনিভার্সাল নিটিং মেশিন।
তো এখানে মুভ স্টিচের জন্য ডিরেকশন দেখানো আছে, এখানে ডিরেক্টলি ডিরেকশন দেওয়া আছে কিন্তু কালার কোড বলা নাই। সমস্যা নেই, কালার কোড বলার দরকারও নাই। আর ক্রস এখন তোমাদের শেখার দরকার নেই, এটা কেবল ডিজাইন বলে, এটা আমি এখন ডিসকাস করিনি এখন পর্যন্ত। এখানে কিভাবে নিটিং হয়, নিট অপারেশন বলতে নিট লুপ তৈরি হয় কিভাবে, তোমরা অলরেডি জানো, তোমরা নিটিং অ্যাকশন পড়েছো, নিট লুপ তৈরির অ্যাকশন পড়েছো, কিভাবে হয়, ফিডিং হয়, দেন ফুল ক্লিয়ারিং হয় নাকি না হয় এটা তোমরা জানো। তারপরে হেড লুপ বা টাক লুপ তৈরি হওয়ার জন্য হেড লুপ তৈরি হতে হয়, সেক্ষেত্রে কিভাবে হয় এটা বলা আছে। আর ট্রান্সফারটা হয় কিভাবে, ট্রান্সফারটা হবে কিভাবে, ট্রান্সফার অপারেশনটা কিভাবে এক্সিকিউট হয় এখানে গ্রাফিক্যালি এবং ডায়াগ্রামেটিক্যালি বলা আছে। প্রথমে বাম দিকের নিডিলে যেহেতু ভি বেড, এটা এটা একবারে ক্রস সেকশন ভিউ। বাম দিকে বাম দিকের নিডল বেডে আমার কার্সর যেখানে আছে এখানে লুপ আছে, ডানে লুপ আছে, বামের লুপটা ডানে সরে গেছে। আলটিমেটলি কিভাবে হয়েছে, যেমন নিট লুপ তৈরি করার জন্য আমাদের ক্যামের মধ্যে নিট লুপ তৈরি হওয়ার পর্যন্ত নিট হাইট আছে, অর্থাৎ আমাদের ক্যামের ট্র্যাককে যেহেতু নিডিল ফলো করে, তাহলে নিডিল নিট হাইট পর্যন্ত যাবে, নিট হাইট পর্যন্ত গেলে তারপর ইয়ার্ন ফিডার ফিড করবে, তখন ইয়ার্নটা ফিড হবে, নিডিলের হুকের মধ্যে ফিড হবে, তখন আবার নিট লুপটা নিট ক্যামের মধ্যে সর্বোচ্চ নিচে চলে যাবে, যার মাধ্যমে নিট লুপ তৈরি হবে। এখানে যেটা হয়েছে ট্রান্সফার হাইট পর্যন্ত যাবে, অর্থাৎ এই বাম দিকের নিডিল যেটা আমার কার্সর আছে এটা ট্রান্সফার হাইট পর্যন্ত উপরে উঠছে, দেখো। ওঠার পরে ট্রান্সফার নিডিলটা সামনে চলে আসছে, এই যে অংশটা, ওইটা লুপটাকে ধরে নিয়ে গিয়ে ধরে রাখছে। ইন দ্য মিন টাইম ডান দিকের যে নিডিলটা সেটা আবার ট্রান্সফার হাইট পর্যন্ত উপরে উঠছে, উপরে ওঠার সময় লুপটাকে ক্যাচ করে ফেলেছে। এভাবে বাম থেকে ডানে লুপটা ট্রান্সফার হবে। আমি এটা আগামী দিন আমাদের যে সীমা স্বীকৃতি যে নিডল ব্যবহার হয়, দুইটা নিডল নিয়ে আসবো, দেন ওখান থেকে দেখাবো। আমাদের যেহেতু সীমা স্বীকৃতিতে ল্যাস নিডল ব্যবহার হয়, এখানে স্লাইডার বলেছে, এরকম স্লাইডার আমাদের সীমা স্বীকৃতি মেশিনের নিডলের মধ্যে নাই, সেটা অন্য একটা অপশন আছে, সেটা আমরা দেখাবো কিভাবে ট্রান্সফার হয়। আর ব্যাক বেড এবং ফ্রন্ট বেড যে র্যাকিং করে, র্যাকিং এখানে দেখানো হয়েছে। ব্যাক বেড ফ্রন্ট বেড র্যাকিং করছে, র্যাকিং করে কিভাবে র্যাকিং হয়েছে, ফ্রন্ট বেড থেকে ব্যাক বেডে কিভাবে র্যাকিং হলো, কিভাবে এক নিডিলটা মুভ করলো বা ন্যারোয়িং হইলো, এটা বোঝানো হয়েছে। ন্যারোয়িং মানে দেখো আগে চারটা নিডিল অ্যাক্টিভেট ছিল, এখন তিনটা নিডিল অ্যাক্টিভেট হয়েছে, মানে লুপটা ডান দিকে নিডিলে নাই, ডান দিক থেকে বাম দিকে সরাই নিয়ে আসা হয়েছে। এখানে যেটা ঘটেছে, আমার এখন কার্সর যেখানে আছে এখান থেকে লুপগুলো এই দুইটা ডান দিকের, এই ডান দিকের লুপগুলোতে, এটাতে 1 নাম্বার লুপ নিডিল, 2 নাম্বার নিডিল, 3 নাম্বার নিডিল, এটা 4 নাম্বার নিডিল, 3 4 নাম্বার নিডিল থেকে লুপগুলো ডিরেক্টলি কোথায় চলে গেছে, বাম দিকে ব্যাক বেডে চলে গেছে। এটা ফ্রন্ট বেড, এটা ব্যাক বেড। ব্যাক বেডে চলে যাওয়ার পরে ব্যাক বেডটা এক পিস বামে সরে আসছে, ব্যাক বেড এক পিস বামে সরে গেছে, মানে র্যাকিং হয়েছে। ব্যাক বেড র্যাকিং হওয়ার পরে 3 নাম্বার নিডিল, ব্যাক বেডের 3 নাম্বার নিডিল থেকে লুপ দুইটা লুপ 3 নাম্বার 4 নাম্বার নিডিল থেকে লুপগুলো আবার ফ্রন্ট বেডে নিডিলে সরে আসছে। সেক্ষেত্রে একটা নিডিল আর একটা নিডিলের উপরে সুপার ইম্পোজ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আগে তিনটা নিডিল অ্যাক্টিভেট ছিল, তিনটা লুপ ছিল, এখন রেজাল্টেন্ট তিনটা নিডিলে চারটা লুপ একসাথে হয়ে গেছে, তার মধ্যে মিডিল পোর্শনে 2 নাম্বার নিডিলের মধ্যে দুইটা লুপ আসছে, একটার সাথে আর একটা। এভাবেই ট্রান্সফার র্যাকিং এবং ট্রান্সফার অপারেশনটা হয়, যেটা আমরা অলরেডি আগেও ডিসকাস করেছি। এখন আমরা দেখবো শেপিং। আমরা অলরেডি বলে দিয়েছি যে আমরা কখনো বাড়াতে চাই, কখনো কমাতে চাই। যদি বাড়াতে চাই তখন কি ঘটনা ঘটবে, এখানে অলরেডি দেখো স্টিচ ইনক্রিজ V1, ইনক্রিজিংও বলা যেতে পারে, ইনক্রিজিং না, ইনক্রিজিং অর ওয়াইডেনিং, আর ডিক্রিজিং অর ন্যারোয়িং। ইনক্রিজ করতে চাই, সেক্ষেত্রে যদি আমরা ইনক্রিজ করতে চাই, স্টিচ ইনক্রিজ V1 বলছে, তো সেক্ষেত্রে এখানে 1 নাম্বার কোর্সের মধ্যেও তিনটা
তিনটা নিডিল অ্যাক্টিভেট, তিনটা লুপ তৈরি হয়েছে। 2 নম্বর কোর্সেও তিনটা নিডিল অ্যাক্টিভেট, তিনটা লুপ তৈরি হয়েছে। 3 নাম্বার কোর্সে গিয়ে আমরা চাই যে এখানে আরো একটা অ্যাডিশনাল ভাবে একটা নিডিলকে আমি অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে চাই। যদি অ্যাক্টিভ করি তাহলে 4 নাম্বার, এই 3 নাম্বার কোর্সে গিয়ে আলটিমেটলি কোর্সের মধ্যে লুপের সংখ্যা হয়ে যাবে 4টা, এবং নিডিলের সংখ্যাও 4টা হয়ে যাবে। এটা ইনক্রিজ বোঝাচ্ছে। আর যদি ডিক্রিজ করতে চাই, 1 নাম্বার কোর্সের মধ্যে নিডিল ছিল তিনটা, এবং সেক্ষেত্রে লুপও 3টা হয়েছে। 2 নাম্বারের মধ্যে নিডিল ছিল 3টা, সেখানে 2 নাম্বার কোর্সে 3টা লুপ তৈরি হয়েছে। 3 নাম্বার কোর্সে গিয়ে 3 নাম্বার নিডিলের যে 3 নাম্বার নিডিলের মধ্যে যে লুপটা ছিল সেই লুপটাকে আমরা ট্রান্সফার করে বাম দিকে 2 নাম্বার নিডিলে দিয়ে দিলাম। সেক্ষেত্রে বাম দিকে ডান দিকের 3 নাম্বার নিডিলটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। আর ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে ন্যারোইং হয়ে গেল, স্টিজ ডিক্রিজ বলতেছে। এখন আমরা যদি আমাদের মেশিনের মধ্যে আমাদের সিমেশিকে মেশিনে চাই যে আমরা এখানে ইনক্রিজ করবো, মানে ওয়াইডেনিং করবো, ওয়াইডেনিং অপশন, ওয়াইডেনিং কে পারফর্ম করব, সেক্ষেত্রে কি করব? ধীরে ধীরে একটা একটা করে নিডলকে বাড়াবো। রেড কালার মানে হচ্ছে 1 নাম্বার ফ্রন্ট নিট। এই যে ফ্রন্ট নিট উইথ অটোমেটিক ট্রান্সফার বলা আছে, তো মানে লিঙ্কিং কালার কোড। লিঙ্কিং মানে হচ্ছে অটোমেটিক ট্রান্সফারের অপারেশন থাকবে। আর যদি আমি 51 বলতাম, 51 বলতে উইদাউট লিঙ্কিং, মানে অটোমেটিক ট্রান্সফার হবে না। লিঙ্কিং মানেই হচ্ছে অটোমেটিক ট্রান্সফার, উইদাউট লিঙ্কিং মানে অটোমেটিক ট্রান্সফার হবে না, যেটা আমরা 51 বা 52 দিয়ে টিউবুলার তৈরি করি। তো এখানে বলা আছে এক এক মানে হচ্ছে ফ্রন্ট নিট উইথ অটোমেটিক ট্রান্সফার, মানে ফ্রন্ট নিট উইথ লিঙ্কিং কালার কোড। লিঙ্ক করবে, এটা বলার অপেক্ষা রাখে না। ফ্রন্ট নিট মানে লিঙ্কিং ইনফরমেশন এখানে আছে। তো এটা এখানে ব্যাখ্যা করছে, এটা একটা পেপার থেকে নেওয়া, দ্যাটস এটা ব্যাখ্যা করছে যে এক মানে হচ্ছে ফ্রন্ট নিট উইথ অটোমেটিক ট্রান্সফার গেল। 11 মানে ফ্রন্ট টাগ স্টিচ, মানে ফ্রন্ট বেডে টাগ স্টিচের জন্য 11 ব্যবহার করা হবে। তাহলে ফ্রন্ট বেডে টাগ স্টিচ 11, এবং জিরো মানে জিরো নিডিল সিলেকশন, মানে এটা আমরা দেখাবো যে এখানে কোনো নিডিল নাই, মানে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আসলে 0 এবং 16 আলাদা জিনিস। 16 মানে হচ্ছে মিস লুপ, আর 0 মানে হচ্ছে নাই, মানে ওখানে নিডিল নাই। এখন দেখো, আমি 1 নাম্বার, এটা 1 নাম্বার কোর্স, এটা 2 নাম্বার কোর্স, এটা 3 নাম্বার কোর্স, 4 নাম্বার কোর্স, কালার কোড দিয়েছে আমি 5 নাম্বার কোর্স এবং 6 নাম্বার। 6টা কোর্স আছে, কালার কোড, কালার লাল কালার দেওয়া আছে। এক লেখা নাই, কিন্তু লাল কালার মানে হচ্ছে এক, এখানে বলে দেওয়া আছে যে লাল কালার 1। আমাদের মেশিনের মধ্যে লাল কালার মানেই 1, রেড কালার মানেই 1, মানে 1 নাম্বার কালার কোড, মানে ফ্রন্ট নিট, ফ্রন্ট বেডে নিট লুপ তৈরি হবে। 1 নাম্বার কোর্সের মধ্যে নাম, এখানে নাম্বার অফ ওয়েলস অ্যাক্টিভেট বা নিডিল অ্যাক্টিভেট হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। 4টা নিডিল অ্যাক্টিভেট 1 নাম্বার কোর্সে। 2 নাম্বার কোর্সে গিয়ে আমি একটা নিডিল বাড়াতে চাই। দেখুন গ্রাজুয়ালি ইনক্রিজ হয়েছে, কিন্তু এই যে 1 নাম্বার কোর্স, 2 নাম্বার কোর্স, 3 নাম্বার কোর্স, 4 নাম্বার কোর্স, এভাবে বাড়তেছে, কিন্তু একটা একটা করে নিডিল বাড়ছে। কিন্তু দেখো সেক্ষেত্রে কিন্তু ইনক্রিজ হয়েছে, ইনক্রিজিং গ্রাজুয়ালি। প্রত্যেকটা কোর্সে কোর্সে একটা করে নিডিল আমি ডান দিকে বাড়াই দিচ্ছি, মানে ওয়াইডেনিং করেছি। সেক্ষেত্রে ফেব্রিক যখন তৈরি হবে তখন দেখতে কেমন লাগবে? এরকম লাগবে। এই যে আমার কার্সর যেখানে আছে এরকম লাগবে, ওয়াইড করব। তো সেক্ষেত্রে দেখো এখানে ওয়াইড এমনি এমনি দিলে হবে না, যেহেতু এটা মেশিন, মেশিনকে তো রিড বুঝাতে হবে। আমরা ওয়াইড করার জন্য এখানে 11 নাম্বার কালার কোড ব্যবহার করেছি। আমাদের মেশিনে 11 অথবা 16 ব্যবহার করতে হয়, অর্থাৎ এখানে 11 না দিয়ে 16 দিতে হয়। আমি যদি 2 নাম্বার কোর্সে 5টা নিডিলকে অ্যাক্টিভেট করতে চাই, 5টা নিডিলকে অ্যাক্টিভেট করার জন্য এখানে দেখাচ্ছে যে 5 নাম্বার নিডিলের অংশে 2 নাম্বার কোর্সে এখানে একটা টাক লুপ দেওয়া হয়েছে। এখানে আমাদের মেশিনে 16 দিতে হয়, মানে 16 মানে মিস লুপ দিতে হয়, এখানে টাক লুপ দিয়েছে। এটা 16 দেওয়া যাবে, 11ও দেওয়া যাবে, এটা টাক লুপ দিয়েছে। বা আমি এখানে 16 দিলেও কোনো সমস্যা নেই। 16 বা 11 দুইটা অ্যাপ্লিকেবল। আমরা যখন করবো ডিজাইন তখন 16 বা 11 যাই দেবো তাই অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নেই। এবং সেটার জন্য নোটেশন দেখাইছে দেখো। 1 নাম্বার কোর্সের মধ্যে 4টা নিডিল অ্যাক্টিভেট। 2 নাম্বার কোর্সের মধ্যে আমি কি করলাম? 5 নাম্বার নিডিলের মধ্যে একটা টাক লুপ দিলাম। 6 নাম্বার কোর্সে গিয়ে দেখা গেল যে ওই নিডিলের মধ্যে নিড লুপ তৈরি হয়েছে, মানে ওই নিডিলটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবং ডান দিকে দেখো ক্যারেজ ডিরেকশন দেখানো আছে, লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, আর লেফট টু রাইট, রাইট টু লেফট। জোড় সংখ্যক কোর্স দেখানো আছে, তার মানে হচ্ছে জোড় সংখ্যক কোর্স থাকতে হবে। আমাদের ক্যারেজের অরিজিন পজিশন হচ্ছে লেফট সাইড, দ্যাটস ওয়াই জোড় সংখ্যক হলেই ক্যারেজটা লেফট সাইডে এসে স্থির হবে।
সবসময় জোর জোর সংখ্যক দিতে হবে, যেটা আমি আগেও ক্লাসে ডিসকাস করছি, গত ক্লাসে। তাহলে এভাবে আমরা একটা করে কোর্সের মধ্যে টাকলুক দিব, পরের কোর্সটা ইনক্রিজ হবে। আবার একটা কোর্সের মধ্যে টাকলুক দিব, পরের কোর্সটা আবার ইনক্রিজ হবে। এভাবে টাকলুক দিয়ে 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 বা 16 16 দিয়ে দিয়ে মিসলুক দিয়ে দিয়ে আমাকে গ্রাজুয়ালি ইনক্রিজ করতে হবে। এটা হচ্ছে ওয়াইডেনিং এর প্রথম ধাপ। এভাবে আমরা ইনক্রিজ করব। এটা বোঝা গেছে? দুই একজন যাদের আশেপাশে কোনো সাউন্ড নেই তারা কাইন্ডলি তাদের মাইক্রোফোনটাকে অন রাখতে হবে এবং সাথে সাথেই রেসপন্স করতে হবে। বোঝা যায় নাকি সবাই জয়েন জি করার পরে ঘুমাচ্ছে? আচ্ছা, এখানে আমরা 11 দিয়ে বা 16 দিয়ে করলে কিন্তু দেখো সুন্দরভাবে ইনক্রিজ হয়েছে গ্রাজুয়ালি। এখন দেখো আমরা ইনক্রিজিং মাল্টিপল স্টিচেস গ্রাজুয়ালি, আমরা যদি মাল্টিপল স্টিচ এট এ টাইম ইনক্রিজ করতে চাই এবং সেটা যদি আমরা 7 নাম্বার বা 6 নাম্বার কালার কোড দিয়ে করতে চাই। 7 নাম্বার কালার কোড মানে হচ্ছে, 7 মানে কি, 6 মানে হচ্ছে নিট প্লাস ফ্রন্ট নিট, 6 মানে হচ্ছে ফ্রন্ট নিট প্লাস মুভ ওয়ান পিচ লেফট, মুভ ওয়ান পিচ লেফট, বা ওটা ট্রান্সফার ট্রান্সফার বলছে, সমস্যা নেই, মুভ ওয়ান পিস লেফট বলছিলাম। 7 মানে হচ্ছে ফ্রন্ট নিট, নিট হওয়ার পরে ওই নিট লুপটা ওই স্পেসিফিক লোকেশন থেকে ডান দিকে সরে আসবে, ডান দিকে 1 পিস, যদি 7 হয়। এখানে দেখো, এখানে 1 নাম্বার কালার কোড ব্যবহার করছে। যদি 1 নাম্বার কালার কোড ব্যবহার করছে বেস্ট ফেব্রিকে, তাহলে বাকি অংশের মধ্যে যখন আমরা কোনো মুভ স্টিচ ব্যবহার করব সেটা অবশ্যই 1 নাম্বার কালার কোড, যেহেতু ফ্রন্ট নিট তাহলে ফ্রন্ট নিটের জন্য মুভ স্টিচ ব্যবহার করতে হবে। এই জন্য দেখো 1-এর সাথে 7 দিয়েছে। এখানে যদি 2 নাম্বার কালার কোড ব্যবহার করতাম সবুজ কালারের, 2 নাম্বার কালার কোড, তখন এখানে 7 দিতে পারতাম না, এখানে 9 দিতাম। বুঝছো? রাইটে করতে গেলে 9 দিতে হতো, তাহলে 1-এর সাথে 7 যাবে, ফ্রন্ট নিটের সাথে যেহেতু 6 এবং 7 যায় এবং ব্যাক নিটের সাথে 8 এবং 9 যায়। এখন দেখো 1 নাম্বার কালার কোড রেড কালার, 1 নাম্বার কালার কোড, আমি এখন মাল্টিপল স্টিচ ডান বাম সরাবো, মুভ করবো, গ্রাজুয়ালি মুভ করবো, তাহলে কি ঘটনাটা ঘটবে? আমি 7 দিয়েছি দেখো, এটা 1 নাম্বার কোর্স, এটা 2 নাম্বার কোর্স, এটা 3 নাম্বার কোর্স, এটা 4 নাম্বার কোর্স, এটা 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। এটা 1 নাম্বার নিডিল, 2 নাম্বার নিডিল, 3, 4, 5, 6। তাহলে এখানে প্রথম 1 নাম্বার কোর্সের মধ্যে 6টা নিডিল অ্যাক্টিভেট আছে। 1 নাম্বার কোর্সে 6টা নিডিল অ্যাক্টিভেট অ্যাক্টিভ আছে। এখন 2 নাম্বার কোর্সে গিয়ে আমি করলাম কি, এখন এখন আর আমি টাক লুপ ব্যবহার করলাম না, এখন আমি 7 ব্যবহার করলাম। 7 মানে ফ্রন্ট নিট প্লাস ট্রান্সফার ওয়ান পিস রাইট বলছে, মানে মুভ ওয়ান পিস রাইট। এখানে আমি মুভ ওয়ান পিস রাইট, তাহলে 7 দিলাম। কতগুলো 7 দিয়েছে দেখো, 3 নাম্বার নিডিলের জায়গায় 2 নাম্বার করছে, 3 নাম্বার নিডিলের জায়গায় 7 দিয়েছি, এটা সাদা কালার তো, 7 দিয়েছি। 4 নাম্বার নিডিলের জায়গায় 7 দিয়েছি, 5 নাম্বারেও 7 দিয়েছি, 6 নাম্বারেও 7 দিয়েছি। তাহলে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা এটাই ঘটছে, এই যে 6 নাম্বার নিডিলের জায়গায় যে লুপটা ছিল সেটা ডানে 1 পিস সরে গেছে। এই যে এখানে দেখো, 6 নাম্বার নিডিলের জায়গায়, লাস্ট নিডিলের জায়গায় যে লুপটা ছিল সেটা নিট হওয়ার পরে এটা ডান দিকে সরে গিয়েছে। তাহলে এই জায়গায় একটা হোল তৈরি হয়েছে 6 নাম্বার নিডলের জায়গায়। আবার দেখো ওই হোলটার হোল নাই, কারণ কি, 5 নাম্বার নিডলের জায়গায় যেহেতু 7 দেওয়া আছে, 5 নাম্বার নিডলের লুপটা কি হয়েছে, তৈরি হওয়ার পরে আবার ডানে সরে গিয়েছে। 6 নাম্বার নিডলে হোল তৈরি ছিল, 5 নাম্বার নিডলটা নিটিং হওয়ার পরে ওই লুপটা ডানে সরে আসার কারণে 6 নাম্বার নিডলের লুপ হোল নাই, ওটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তাই এখানে গ্রাজুয়ালি 6 নাম্বার নিডিলের লুপটা ডানে সরে গিয়ে 6 নাম্বারে হোল তৈরি হয়েছে, কিন্তু 5 নাম্বার নিডিলের লুপটা ডানে সরার কারণে 6 নাম্বার নিডিলের লুপের জায়গায় হোল তৈরি না হয়ে নিট লুপ তৈরি হয়েছে, কোনো সমস্যা নাই। অনুরূপভাবে 4 নাম্বার নিডিলের লুপটা ডানে সরে যাওয়ার কারণে এখানেও হোল তৈরি হওয়ার সুযোগ হয় নাই। 3 নাম্বার নিডিলের লুপটা ডানে সরে যাওয়ার কারণে শুধু 3 নাম্বার পোর্শনের মধ্যে হোল তৈরি হয়েছে। 3 নাম্বার নিডিলের জায়গায় হোল তৈরি হয়েছে কিন্তু 1 পিস সরে গিয়েছে, সরে যাওয়ার পর আবার ইনক্রিজও হয়েছে। কারণ কি, এই যে 6 নাম্বার নিডলটা ইনক্রিজ হয়েছে ডান দিকে 7 নাম্বার নিডলে চলে গেছে এই লুপটা, এই যে 7 নাম্বার নিডল অ্যাক্টিভেট হয়েছে। 3 নাম্বার করতে গিয়ে 7 নাম্বার নিডল অ্যাক্টিভেট হয়ে গেছে, ইনক্রিজও হয়েছে, হোলও তৈরি হয়েছে। ইনক্রিজও হয়েছে, হোলও তৈরি হয়েছে, একসাথে আমি অনেকগুলো 7 ব্যবহার করলে এরকম ঘটনা ঘটবে।
আমি যদি লাস্ট নিডিলে লাস্ট নিডিলেও 7 ব্যবহার করি, তাহলে সবগুলো এক এক নিডিল পরিমাণ বাড়বে। 3 নাম্বার কোর্সে 2 নাম্বার কোর্সে যেহেতু 7 ব্যবহার করেছি 6 নাম্বার নিডিল পর্যন্ত, 3 থেকে 6, 3 নাম্বার কোর্সে গিয়ে দেখো নতুন একটা নিডিল অ্যাক্টিভেট হয়েছে, 7 নাম্বার নিডিল, যেটা প্রথম 2 কোর্সে ছিল না। 3 নাম্বার কোর্সে গিয়ে 7 নাম্বার নিডিল অ্যাক্টিভেট হয়েছে, মানে এক নিডিল বাড়ছে, এক নিডিল অ্যাক্টিভেট হয়েছে, তার মানে গ্রাজুয়ালি ইনক্রিজ হবে। অনেকগুলো এই যে বাড়তেছে, ধীরে ধীরে বাড়তেছে। কিন্তু একটা হোল তৈরি হয়েছে, এখানেও একটা হোল তৈরি হবে, তারপরে একটা হোল তৈরি হবে, তারপরে একটা হোল তৈরি হবে, 4টা দেখো হোল তৈরি হয়েছে এখানে। আরো উপরে থাকবে, মানে যদিও 4টা হোল তৈরি হয়েছে, দেখাচ্ছে তিনটার জন্য ইনফরমেশন দেওয়া আছে। এটা বোঝা গেছে? জি মাল্টিপল স্যার। লিস্টেজ যদি আমি করতে চাই, তাহলে এই ঘটনাটা ঘটাতে হবে। এই ইনফরমেশন কাজে লাগবে আমার এখনই, একটা জিনিস দেখাবো এখন। স্যার এখানে ক্যারেজটা রাইট থেকে লেফটে গেছে কেন শুরুতে? এখানে এটা জি ওরা স্যার। দেখাইছে, না সবসময় বাম থেকে ডানেই যাবে, তো ওরা শুরুই করছে মানে ডান থেকে বামে। এটা সমস্যা না। এটা সমস্যা না। আচ্ছা, আমি একটা জিনিস দেখাবো, থামো। তো এটা পরে, এটা এখন এটার সাথে রিলেভেন্ট হবে না। Just দেখানো যাবে, এটা পরে। এখন আমরা আসি ন্যারোইং। ন্যারো করতে চাই, ওয়াইডেনিং করার জন্য তো আমাদেরকে অবশ্যই 11 বা 16 ব্যবহার করতে হলো না, ওয়াইডেনিং করার জন্য 7ও ব্যবহার করতে পারছি। কিন্তু দেখো, এখানে ওয়াইডেনিং হলেও কিন্তু হোল তৈরি হয়েছে। যদি আমি হোল তৈরি না করে ওয়াইডেনিং করতে চাইতাম, আমি হোল তৈরি করতে চাই না, আমি হোল তৈরি করতে স্যার চাই না, এখানে কি যে করতে? স্যার এখানে যে হোল তৈরি হয়েছে, এখানে নিডল বেটে এটা কি শো করবে না স্যার? নিডল বেড ডায়াগ্রামে। এইখানে এইখানে জি স্যার। এটা তো নোটেশন। নিডিল বেড মানে হচ্ছে এখানে আরো একটা বেড দেখাতে হবে, আর এরকম একটা ডিরেকশন দিতে হবে। দেখাতে, আমি তো ক্লাসে ডিসকাস করছিলাম না, ফ্রন্ট থেকে ব্যাকে যাচ্ছে, ব্যাক জি থেকে ফ্রন্টে যাচ্ছে। আগে বুঝো, বুঝলে আগে বুঝতে হবে, তারপরে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, আপাতত বোঝা গেছে না? এখানে এখানে ওয়াইডেনিং করেছি, হ্যাঁ, ওয়াইডেনিং করেছি কিন্তু হোল তৈরি হয়েছে। এখন ন্যারোইং করব। ন্যারোইং করব জি মানে আচ্ছা এইভাবে যদি স্যার, বুঝতে পেরেছি। ন্যারোইং করতে চাই, সেক্ষেত্রে দেখো তো, আমি চাচ্ছি যে এই অংশটা এভাবে ন্যারোইং হবে। অর্থাৎ প্রথম কোর্সে 1 নাম্বার কোর্স, 2 নাম্বার কোর্স, 3 নাম্বার কোর্স, 4 নাম্বার, 5, 6, 7, এখানে 1 নাম্বার নিডিল, 2 নাম্বার নিডিল, 3, 4, 5, এভাবে চলতে থাকবে। এখন দেখো, 1 নাম্বার কোর্সে টোটাল নিডিল আছে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 6, 7, টোটাল নিডিল আছে 7টা 1 নাম্বার কোর্সে। আমি যেহেতু ন্যারোইং করবো, তারপরে নিডিলকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে, ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। 2 নাম্বার কোর্সে গিয়ে দেখো, 2 নাম্বার কোর্সে গিয়ে
তাহলে এই 1 নাম্বার 2 নাম্বার কোর্সের 1 নাম্বার নিডলকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তাহলে সেক্ষেত্রে কমান্ডটা দিতে হবে এখানেই। তাহলে আমি এখন এখানে যদি 7 নাম্বার কালার কোড ব্যবহার করি, মানে ফ্রন্ট নিট প্লাস মুভ ওয়ান পিস রাইট, তাহলে এখানে আগে নিটিং হবে। নিটিং হওয়ার পরে লুপ তৈরি হবে। লুপ তৈরি হওয়ার পরে লুপটা আবার দেখো, প্রথমে নিটিং হবে। নিটিং হওয়ার পরে এটা ফ্রন্ট বেড থেকে ব্যাক বেডে ট্রান্সফার হবে, নিটিং তারপর ট্রান্সফার। ট্রান্সফার হওয়ার পরে ব্যাক বেডটা ডান দিকে এক পিস মুভ করবে, মুভ মানে র্যাক করবে ডান দিকে। র্যাক করার পরে আবার ব্যাক বেড থেকে নিটটা ফ্রন্ট বেডের 2 নাম্বার নিডিলে ট্রান্সফার হবে। ট্রান্সফার হলেই কাজ শেষ। এটাই তো হবে, যে কোনো একটা জায়গায় সাত দেওয়া মানে কি, নিট লুপ তৈরি হবে। নিট লুপ তৈরিটা হওয়ার পরে ওই লুপটা যেহেতু ডানে এক পিস সরে আসতে হবে, তাহলে এই জিনিসটা মেশিনে কিভাবে এক্সিকিউট হবে, নিটিং এর সময় কিভাবে এই টোটাল প্রসেসটা এক্সিকিউট হবে, যেহেতু কম্পিউটারাইজ নিটিং মেশিন হাত দিয়ে করার কোনো সুযোগ নেই। তাহলে 1 নাম্বার নিডিল, এই যে 1 নাম্বার কোর্সে 2 নাম্বার কোর্সের 1 নাম্বার নিডিলের অংশের মধ্যে সাত দিয়েছি। এখানে আগে নিট হবে, ফ্রন্ট নিট হবে, ফ্রন্ট বেডে একটা লুপ তৈরি হবে। লুপ তৈরি হওয়ার পরে এই লুপটা যেহেতু ডানে সরে আসতে হবে, ডানে সরে আসার জন্য কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। কি করতে হবে, ফ্রন্ট বেডের নিট লুপটা ডিরেক্টলি ইন্টারলক গেটিং এ, যেহেতু নিডিল বেড আছে, তাহলে ডিরেক্টলি তার ব্যাক বেডের 1 নাম্বার নিডিলে ট্রান্সফার হবে। ট্রান্সফার হওয়ার পরে ব্যাক বেডে ট্রান্সফার হওয়ার পরে দেন ব্যাক বেডটা ডান দিকে এক পিস মুভ করবে, র্যাক করবে, সরে আসবে, র্যাকিং করবে। এক পিস র্যাক র্যাক করার কারণে এখন এক ব্যাক বেডের 1 নাম্বার নিডিল যেটা ছিল সেটা এখন ফ্রন্ট বেডের 2 নাম্বার নিডিলের মুখোমুখি হয়েছে, যেটি এক পিস ডানে সরে আসছে, ব্যাক বেড র্যাক হয়েছে। তাহলে এখন ব্যাক বেডের 1 নাম্বার নিডিল থেকে লুপটা ফ্রন্ট বেডের 2 নাম্বার নিডিলে আসবে। লুপটা লুপটা ব্যাক বেডের 1 নাম্বার নিডিলটা ডানে সরে আসার কারণে তো এখন ফ্রন্ট বেডের 2 নাম্বার বরাবর আসছে, 2 নাম্বার নিডিল বরাবর আসছে। দেন এখন কি করবে, ব্যাক বেডের 2 নাম্বার নিডিলের মধ্যে 1 নাম্বার নিডিলের মধ্যে যে লুপটা ছিল সেটা ডিরেক্টলি ফ্রন্ট বেডের 2 নাম্বার নিডিলে চলে আসবে। এইভাবেই স্টিচ মুভটা এক্সিকিউটেড হবে বাই ডিউরিং নিটিং। তাহলে এভাবে হবে কি, তাহলে এই যে 2 নাম্বার কোর্সের 1 নাম্বার যে নিডিলটা, এই নিডিলটা পরে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। দেখো 3 নাম্বার কোর্স থেকে ওই নিডিলটা নাই। এইভাবেই গ্রাজুয়ালি কমতে থাকবে। এখানে আর লুপ তৈরি, হোল তৈরি হলো না কিন্তু, কারণ তুমি তো একবারে এস থেকেই 7 নাম্বার ব্যবহার করেছো। দ্যাটস ওয়াই ওই নিডিলটা তো নিড লুপ তৈরি করার পরে ডানে মুভ করে গিয়েছেন, ওই নিডিলটা ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, ওই নিডিলটা নাই, কারণ স্টিচ মুভের কালার কোড দেওয়ার কারণে এটা ন্যারোইং হয়ে গিয়েছে। ডিক্রিজিং গ্রাজুয়ালি টু দ্য রাইট, মানে লেফট থেকে রাইটের দিকে গ্রাজুয়ালি ডিক্রিজ করেছে। তাহলে আমরা যখন একটা গার্মেন্টস প্যানেল তৈরি করি, সেই গার্মেন্টস প্যানেলের মধ্যে তোমরা তো একটু বুঝতেই পারো এরকম থাকে। তারপরে এই পোর্শনের মধ্যে এরকম করে স্লিপ পার্ট থাকে। এই এই যে অংশটা ফ্রন্ট প্যানেল তৈরি করব, সেক্ষেত্রে এখানে প্রথমে ন্যারোয়িং, আমার এখন কার্সর যেখানে ন্যারোয়িং ন্যারোয়িং ন্যারোয়িং, একটা জায়গায় গিয়ে স্থির হওয়ার পরে ওয়াইডেনিং ওয়াইডেনিং, আবার এখানে স্থির হওয়ার পরে ন্যারোয়িং ন্যারোয়িং ন্যারোয়িং, স্থির হওয়ার পরে ওয়াইডেনিং ওয়াইডেনিং ওয়াইডেনিং। ব্যাপারটা এরকম কিনা, ন্যারোয়িং ওয়াইডেনিংই তো হচ্ছে। আবার এই জায়গার মধ্যে এখান থেকে এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে, মানে ন্যারোয়িং, এখান থেকে বাম দিকে চলে যাচ্ছে ন্যারোয়িং। এভাবেই তো একটা গার্মেন্টস প্যানেল তৈরি হবে উইদাউট এনি কাটিং টেকনোলজি, ডিরেক্টলি শেপিং এর মাধ্যমে। স্যার এখানে আমরা যেই জায়গাগুলোতে মানে রাইটে শিফট করতেছি ওই জায়গাতে তাহলে স্টিচ গুলো ওভারল্যাপ হচ্ছে না দুইটা একসঙ্গে? হ্যাঁ, ওইটা ওইটা ওভারল্যাপ হলে ওটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না, ওটা বোঝাই যাবে না। অবশ্যই স্টিচ ওভারল্যাপ হবে। যখন আমি স্টিচ মুভ করব তাহলে তো সেই স্টিচটা তো আরেকটা লুপের জায়গায় গিয়ে লুপের উপরেই পড়বে, ঠিক না? ওভারল্যাপ তো হবেই, সুপার ইম্পোজ হবে, একটার উপর একটা লাগবে। এতটুকু বোঝা গেছে ন্যারোয়িং। ওটা তো ছিল দেখো ডিক্রিজিং গ্রাজুয়ালি, মানে তুমি যদি লেফট থেকে রাইটে টু দা রাইট, মানে লেফট থেকে রাইটের দিকে গ্রাজুয়ালি ডিক্রিজ করতেছে, মানে হচ্ছে গার্মেন্টস প্যানেল যে ড্র করলাম, গার্মেন্টস প্যানেলের এই অংশটা, এটা তো মূলত
লেফট থেকে রাইটে হচ্ছে, এই যে অংশটা বাম দিকের অংশটা। আর যদি রাইট টু লেফট হয়, মানে রাইট থেকে লেফটের দিকে যাই, এই যে এই অংশটা, এটা তো রাইট টু লেফট। একই গার্মেন্টস প্যানেলে কখনো লেফট টু রাইট ডিক্রিজ করতে হবে বা ন্যারো করতে হবে, কখনো একই সাথে রাইট টু লেফট ন্যারো করতে হবে, রাইট থেকে লেফটের দিকে, সেটাই দেখানো হচ্ছে এখন। এখন এটাই দেখাবো। তখন এই যে, তখন কালার কোডটা ব্যবহার হবে কত? তখন তো 6 নম্বর কালার কোড ব্যবহার হবে। রাইট টু লেফট যখন করব, তখন এই যে ডান থেকে বামের দিকে আমি ডিক্রিজ করতে চাই, ন্যারো করতে চাই, সেক্ষেত্রে এখানে দেখো 6 নম্বর কালার কোড ব্যবহার করেছে। 6 নম্বর মানে ফ্রন্ট নিড প্লাস মুভ ওয়ান পিস লেফট, লেফটে মুভ করবে। তাহলে এই 6 নম্বর, 2 নম্বর কোর্সের 1 নম্বর নিডিলের মধ্যে 6 দেওয়ার কারণে 2 নম্বর কোর্সের 1 নম্বর নিডিল থেকে লুপটা ফ্রন্ট নিড তৈরি করার পরে বামে এক পিস সরে যাবে, সরে যাওয়ার কারণে ওই অংশটা 3 নম্বর নিডিলে গিয়ে ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এভাবেই ডান থেকে বামের দিকে গ্রাজুয়ালি ডিক্রিজ করবে। ডান দিকে নোটেশন ডায়াগ্রাম দেখানো আছে, মাঝখানে কালার কোড, আর বাম দিকে দেখানো আছে ফেব্রিকটা দেখতে কেমন লাগবে। এটা আমি আজকে দিয়ে দেবো এই শীটটা। আর কালকে সকালে যাদের ল্যাব আছে তাদের ল্যাবটা হবে মূলত মাল্টিফেজ লুমের উপরে, মাল্টিফেজ লুমের উপরে ল্যাব হবে কালকে, লাস্ট ল্যাব। মানে যাদের মাল্টিফেজ হবে তাদের লাস্ট ল্যাব। তাহলে আগামী সপ্তাহে মূলত প্র্যাকটিস ল্যাব হবে, সেখানে সবাই থাকবে, সবাই আসবে, সবগুলো ল্যাবের সবকিছু দেখবে এক এক করে, একেবারে কনভেনশনাল থেকে শুরু করে মডার্ন সবকিছু দেখবে, যাতে পরের সপ্তাহে যে ভাইবা হবে ভাইবার মধ্যে যাতে ভালো পারফর্ম করতে পারে সবাই। ওই আগামী সপ্তাহটা হবে প্র্যাকটিস ল্যাব। যদিও সোমবারের গ্রুপ পিছায় আছে, তারা এই সপ্তাহের মধ্যে আর একটা ল্যাব করে ফেলবে, যেটা হচ্ছে ক্যাম্প বিটাপের উপরে বা লিঙ্ক বিটাপের উপরে। দেন আগামী সপ্তাহে তারা আবার, তারাই শুধু একমাত্র ল্যাব করবে আগামী সপ্তাহে মাল্টিফেজের উপরে। আর বাকি দুই গ্রুপে কিন্তু এই সপ্তাহের মধ্যে মাল্টিফেজ শেষ, মানে আগামী সপ্তাহে প্র্যাকটিস করবে। আর সোমবারের গ্রুপটা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না, ওরা অন্য একটা স্লটে প্র্যাকটিস করে নিবে, কারণ এর পরের সপ্তাহের মধ্যে লাস্ট সপ্তাহ তোমাদের, এরপরে পিএল শুরু হবে। আচ্ছা, আমরা এখানে দেখলাম গ্রাজুয়ালি ডিক্রিজ করতে পারতেছি, রাইট টু লেফট, লেফট টু রাইট। যারা সিআর আসো আসো বাকিদেরকে ইনফর্ম দিয়ে করে দিবে, অনেক কম পার্টিসিপেন্টস তোমাদের। আচ্ছা, এখন আমরা আর একটা নতুন টার্ম জানবো, কাস্টিং অন। তোমরা কাস্টিং অফ সম্পর্কে জানো? নক নক ওভার বা কাস্টিং অফ বলে, নক ওভার বা কাস্টিং অফ মানে লুপটা আলটিমেটলি নিডল থেকে বের হয়ে যাবে, নিডল থেকে বের হয়ে যাবে। ল্যাচ নিডল যদি হয়, ল্যাচটা অতিক্রম করে ওই লুপটা বের হয়ে যাবে, নতুন করে ইয়ার্ন নিডল ফিট নেওয়ার জন্য, ইয়ার্ন ফিটিং নেওয়ার জন্য তৈরি হবে। এটাকে কাস্টিং অফ বলে, কাস্টিং অফ অর নক ওভার বলে। টার্মটার সাথে পরিচিত কাস্টিং অফ আর নক ওভার? জি স্যার। যেমন তোমরা যখন বলছো নিটিং অ্যাকশন অফ ল্যাচ নিডল, মারিয়া ইয়ে করিও না, হ্যাঁ, আর অল্প সময়। আচ্ছা, একটু সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। এখন আমরা এটা কাস্টিং অফ সম্পর্কে জানলাম। কাস্টিং অফ তো মানে একটা নক ওভার, মানে ফেব্রিক নিটিং অ্যাকশনের সময় বা নিটিং অ্যাকশন অফ ল্যাশ নিডিল, সেক্ষেত্রে আমরা কাস্টিং অফ সম্পর্কে জানি। এবং এটা মূলত ফেব্রিক তৈরি হওয়ার পর লুপ ড্রপ যেটা হয় আর কি, মানে হুক থেকে বের হয়ে আসা। এখানে আমরা যেটা জানবো সেটা কাস্টিং অন, এটার নাম হচ্ছে কাস্টিং অন। এটা কাস্টিং অন, কাস্টিং অন। তাহলে কাস্টিং অনটা আসলে কি? এখানে বলা আছে দেখো, ফর সিঙ্গেল বেড টাইপ ফেব্রিক, মানে সিঙ্গেল জার্সি ফেব্রিক, knitting of the cast on area begins by knitting every second empty needle. আমি এটা বুঝাই বলবো তোমাদেরকে, which creates a tuck like stitch. Then every alternate empty needle is knitted. By doing this, a sealed edge is formed, which will not unravel, and then knitting can continue on all needles. Note this method can be used for forming a sealed cast on edge for a tube. Effectively, it involves casting on and knitting two single bed fabric joined only at the edges of the fabric. এর মানে হচ্ছে, এর আগে আমরা গ্রাজুয়ালি দেখলাম যে গ্রাজুয়ালি আমরা ইনক্রিজ করলাম, গ্রাজুয়ালি ডিক্রিজ করলাম। আর এখানে দেখো কাস্টিং অন মানে হচ্ছে, আমরা যদি কালার কোডটা দেখি, কালার কোড আগে দেখি। এখানে মূলত 1 নম্বর নিডিল, 2 নম্বর নিডিল,
3 নাম্বার নিডিল, 4 নাম্বার নিডিল। এরপরে নিডিল গুলো প্রথম দুই কোর্সে অ্যাক্টিভেট নাই। প্রথম দুই কোর্সে এরপরে নিডিল নাই, 5 এবং 6, 6 নাম্বার 6টা কোর্স আছে এখানে। তাহলে এখানে এই যে 5 নাম্বার নিডিলটা নাই, তারপরে 5 লিখলাম, 6, 7, 8, 9। তাহলে এখানে 1 থেকে 4 পর্যন্ত প্রথম দুই কোর্সের জন্য 4টা নিডিল অ্যাক্টিভেট আছে। 1 থেকে 4, 1 থেকে 4। পরে গিয়ে দেখো এখানে গ্রাজুয়ালি, আর এখানে কিন্তু আমরা গ্রাজুয়ালি ইনক্রিজ বা ডিক্রিজ করি নাই। এখানে ডিরেক্টলি কি করেছি, 3 নাম্বার কোর্সে গিয়ে 5, 6, 7, 8, 9 এই এই নিডিলের পজিশন গুলোতে আমরা কি করেছি, প্রথমে 5 নাম্বারে একটা দিয়েছি, মানে সন্নিট দিয়েছি। 6 নাম্বারে দিয়ে দিয়েছি কি, এটা হচ্ছে ইমটি, মানে হচ্ছে জিরো জিরো কালার দিয়েছি। ইমটি মানে নো নিডিল, এটা কিন্তু মিস লুপ না। 16 দিব, দেওয়া যাবে না। 16 দিলে তো ফ্রন্ট নিটের পরে গিয়ে 16 মানে কি একটা হেল লুপ তৈরি হইতে হবে, জিরোতে কোনো হেল লুপ তৈরি হবে না। এখানে 0 নাম্বার কালার কোড, মানে আমাদের এখানে জিরো আছে, 0, 1, 2, 3। জিরো মানে মানে আমাদের আমাদের এই সফটওয়্যারের মধ্যে, এটা আমাদের সফটওয়্যারের কাজ। আমি দেখাবো, একটা জুমে ক্লাস নেবো, আর একটা সেটা দিনের বেলা ক্লাস নেবো, আর একটা ফেস টু ফেস ক্লাস নিতে হবে, মানে 2-3 ঘন্টা। আমাদের বলেছে একটা স্লট ম্যানেজ করতে, ম্যানেজ করে দিবা। এই সপ্তাহ হোক, আগামী সপ্তাহে হোক, তার পরের সপ্তাহে হোক, যে সপ্তাহে হোক। এখন এখানে দেখো, আমরা 1 নাম্বার কালার কোড দিয়েছি, দেন আমরা জিরো নিডিল দিয়েছি। জিরো মানে 0 নাম্বার কালার কোড দিয়েছি। 0 নাম্বার কালার কোড মানে নো নিডিল সিলেকশন, কোনো নিডিল নাই। 16 দেওয়া মানে এখানে হেড লুপ লাগবে, মিস লুপ তৈরি হবে, হেড লুপ লাগবে মিস বা টাক তৈরি হওয়ার জন্য। আর জিরো মানে হচ্ছে কোনো হেড লুপ তৈরি হওয়ার কোনো অপশন নেই, মানে নিডিলই নাই ওখানে, এটা বুঝাবে। তাহলে 1 নাম্বার আর জিরো, 1, 0, 1, 0, 1, 0 এভাবে দিব। এটা দিলে কি ঘটনা ঘটবে, হেল লুপ বাদেই কিন্তু মিসের মতো হয়েছে। এখানে লুপ নাই মানে মিস হয়েছে, কিন্তু হেল লুপ নাই। এখানে যদিও নোটেশন ডায়াগ্রামে দেখো মিসের মতো দেখা যাচ্ছে না, লুপটা তৈরি হওয়ার পরে মিস হয়েছে, কিন্তু এটা মিস লুপ না। লুপ না থাকার কারণে ওটা এমনি মিস হয়ে গিয়েছে। কিন্তু মিস লুপ যখন হয় তখন তো আসলে হেল লুপ থাকে। দ্যাটস এটা জিরো, 0 নাম্বার কালার কোড। জিরো কালার কোড আমাদের মানে সফটওয়্যারে আছে। জিরো আছে, 16 আছে, 16 দেই নেই, মানে জিরো দিয়ে জিরোই দিতে হবে এখানে। দেখো, এরপরে এইটা যে হইলো, একটা করে মিস হয়ে হয়ে গেল, দেন 4 নাম্বার কোর্সে গিয়ে দেখো একসাথে কতগুলো অ্যাক্টিভেট হয়ে গেল, 5, 6, 7, 8, 9। অ্যাডিশনাল ভাবে 5টা নিডিল একসাথে অ্যাক্টিভেট হয়ে গেল। এই যে এখানে যে ফেব্রিক তৈরি হয়েছে, ফেব্রিক দেখো প্রথমে ছিল কেমন, আর পরে একসাথে কতগুলো নিডিল অ্যাক্টিভেট হয়ে গেছে, 5টা অ্যাডিশনাল অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপরে এগুলোতে 4 নাম্বার কোর্সে সব অ্যাক্টিভ, 9টা নিডিল, 6 নাম্বার কোর্সে 9টা নিডিল, 7 নাম্বার কোর্সে 9টা নিডিল। এটাকে কাস্টম বলা হয়। অর্থাৎ আমি যদি চাই যে কোনো একটা সিল্ড এজ তৈরি করতে চাই, দেখো এখানে কিন্তু অ্যাক্টিভেটও হয়েছে, সাথে এই এজটা সহজে আনরেভেল হবে না, মানে লুপটা বের হয়ে যাবে না, লুপটা খুলে চলে আসবে না। যদিও এখানে এই অপশনটা এখানে বলা আছে যে খুলে চলে যাবে না, কিন্তু আমি যদি বলি যে আমি একটা ফেব্রিক প্যানেলের মধ্যে আমি একটা স্কোয়ার হোল তৈরি করতে চাই, কোনো কাটিং করে কাটিং করব না, আমি কোনো কিছু দিয়ে কাটবো না। নিটিং করার সময় ফুল ফেব্রিক প্যানেলের মধ্যে একটা রেক্টেঙ্গুলার হোল ক্রিয়েট হবে, একটা স্কোয়ার হোল ক্রিয়েট হবে, একটা সার্কুলার হোল ক্রিয়েট হবে, একটা ডায়মন্ড শেপ হোল ক্রিয়েট হবে, একটা বেনজিন রিং শেপ হোল ক্রিয়েট হবে। যদি এরকম কোনো হোল ক্রিয়েট করতে চাই, নিটিং এর সময়ই হবে, কোনো ধরনের অ্যাডিশনাল ভাবে পোস্ট অপারেশনের মাধ্যমে না, পোস্ট প্রসেসিং এর মাধ্যমে না। আমি মেশিন থেকে ফেব্রিক নামানোর পরে এরপরে আমি অ্যান্টি কাটার দিয়ে স্কেল দিয়ে ধরে কেটে না, তখন কিন্তু এই এই টেকনিকটা খুব কাজে দিবে। এখন তো বলতেছে সিল্ড এজ তৈরি করার জন্য, মানে ইফেক্টিভলি যাতে আনরাইভেল না হয়, এটা এখানে বলছে ওরা। বাট এখানে এটা শুধুমাত্র নট অনলি সিল্ড এজ তৈরি করার জন্য, বাট অলসো আমি যদি এরকম কোনো হোল তৈরি করতে চাই ফেব্রিক প্যানেলের মধ্যে নিটিং এর সময়, তখন এটা লাগবে। তখন কি করতে হবে, দেখো এখান থেকে এই পর্যন্ত লুপ ট্রান্সফার করতে হবে। তারপরে এই জায়গার মধ্যে, উপরের জায়গার মধ্যে আমাকে কাস্টম করে দিতে হবে, এই অংশের মধ্যে এখন আমার যে কাজ করা আছে। নিচের জায়গার মধ্যে করতে হবে বাইন্ড অফ। এখন আমি বলবো বাইন্ড অফটা কি, এটা এখানে বাইন্ড অফ করতে হবে। আমার কার্সর যেখানে বাম থেকে ডান দিকে বাইন্ড অফ করতে হবে, আর উপরের দিকে কাস্টন করতে হবে। যে কাস্টন করার মাধ্যমে এরকম সিলডেস তৈরি হবে। তাহলে বাইন্ড অফটা দেখে নেই, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। বাইন্ড অফ করার মাধ্যমে, বাইন্ড অফ এবং কাস্টনের মাধ্যমে আমরা এই কাজটা করব। এখন আমরা বাইন্ড অফে আসি। আমরা তো কাস্ট অফ জানি, যেটা আমরা অলরেডি নক কভারের কথা বললাম। এখন আমরা কাস্টিং অন বা কাস্ট অন শিখলাম, কিভাবে কালার কোড দিতে হয় সেটা শিখলাম। এখন বাইন্ড অফ, মানে এই জিনিসটা ভুল হয়েছে, হ্যাঁ? এটা কাস্টিং অফ হবে না।
আমাদের জন্য কাস্টিং অফ যেটা, এখানে বাইন্ড অফ আলাদা। এটা তোমরা এখন আর মুছতেছি না, পরে মুছতে দেবো না, হ্যাঁ। আমরা বাইন্ড অফ আলাদা, কাস্টিং অফ বা নগ অফারটা আলাদা, হ্যাঁ। আচ্ছা, যদি আমরা কাস্টিং অফ বলতে নগ অফার বুঝি, দ্যাটস এখানে এটা বলা যাবে না, বাইন্ড অফ আলাদা। এখন দেখো বাইন্ড অফটা কি। উপরের যে কোর্সটা ছিল, উপরের যেটা ছিল, উপরেরটা দেখো, নিচ থেকে উপরের দিকে দেখো, এখানে নিচ থেকে কম ছিল, কম নিডিল অ্যাক্টিভেট ছিল, মানে বটম থেকে টপের দিকে বেশি নিডিল এট এ টাইম অ্যাক্টিভেট করে দিয়েছি বাই ইউজিং দ্য কাস্টিং অন টেকনিক। এখন আমরা যখন বাইন্ডিং অফ বা বাইন্ড অফ করব, তখন কি হবে? তখন নিচ থেকে বেশি থাকবে, কিন্তু উপরে গিয়ে এট এ টাইম অনেকগুলো এক এক সারিতে অনেক কমায় ফেলবো, এটাকে বাইন্ড অফ বলে। একসাথে এই অনেকগুলোকে কমায় ফেলবো। আর এ তুমি বলতে পারো স্যার, নিচ থেকে করতে গেলে তো আমরা চাইলেই এখানে লাগাতার 6 দিয়ে করতে পারি। অনেকগুলো 6 এট এ টাইম দিয়ে দিলাম, অনেকগুলো 6, অনেকগুলো 6 দিলে তো ওই সবগুলো 6 আলটিমেটলি এখন হয়ে যাবে। এখন 6 এর ক্ষেত্রে তুমি কতগুলো 6 দিবা? তুমি তো 64 বা বেশি দিতে পারবা না। 6 মানে তো বামে 7 দিবা, 7, সরি 7 দিবা। 7 মানে হচ্ছে নিট প্লাস ডান দিকে মুভ। ডান দিকে মুভ করতে গেলে 7 তুমি 71, 72, 73, 74 4টা নিডিল পর্যন্ত শুধু করতে পারবা। এখানে আমি তো 4-এর অধিক করতে চাই, মানে 8টা 10টা করতে চাই, 15-20টা করতে চাই এট এ টাইম। এক এক কোর্সে গিয়ে 15টা নিডিলকে ডিঅ্যাক্টিভেট করতে চাই। তো তুমি তো এখানে আর কোনো কালার কোডে খুঁজে পাবা না, মানে 71, 72 দিয়ে যদি করতে চাও, 74-এর পরে তো কোনো কালার কোড নাই। তুমি এট এ টাইম কোর্স, এটা 3 কোর্স, এটা 4 নাম্বার কোর্স, 5 নাম্বার কোর্স, তাহলে 1 নাম্বার নিডিল, 2 নাম্বার নিডিল, 3 নাম্বার নিডিল, 4 নাম্বার। প্রথম প্রথম কোর্সে 5, 6, 7টা নিডিল অ্যাক্টিভেট। প্রথম কোর্সে 7টা নিডিল অ্যাক্টিভেট। পরের কোর্সে গিয়ে আবার 7টা নিডিল অ্যাক্টিভেট। তারপরের কোর্সে এট এ টাইম তুমি, এখানে যদিও 3টা নিডিল ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে, কিন্তু এখানে আমার দেখা যাবে যে এখানে তো অনেকগুলো কোর্স, 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, ওয়েলস, 5, 6, 7, 7টা নিডিল, 8টা নিডিল, এখানে একটা 8টা নিডিলকে আমি ডিঅ্যাক্টিভেট করেছি। যে 8টার জন্য ডান দিকে মুভ করার কোনো কালার কোড নাই, 4টা পর্যন্ত ম্যাক্সিমাম আছে। তাহলে কি করতে হবে? এট এ টাইম আমাকে বাইন্ড অফ করতে হবে, এট এ টাইম অনেকগুলো বাইন্ড অফ করতে। বাইন্ড অফের টেকনিকটা কি? বাইন্ড অফের টেকনিকটা এরকম, আমরা যাকে বাইন্ড অফ করতে চাই, সেখানে 3 নাম্বার কোর্সে গিয়ে আমরা কি করব? একটা ফন্ট নেট দিলাম। 4 নাম্বার কোর্সে গিয়ে আমরা 7 নাম্বার কালার কোড দিলাম। তারপর ডায়াগোনালি টুইন লাইনের মতো করে আমি ডান দিকে যাইতে থাকবো, যতগুলো যাইতে থাকবো, মানে 1 আর 7, 1 7, এই যে 1 7, 1 7, 1 7। তাহলে এখানে কতগুলো 7 দিলাম? 3টা, মানে 3 নিডিল পর্যন্ত ডিঅ্যাক্টিভেট। এরকম করে 1 7, 1 7, এরকম করে ডায়াগোনালি 1 7, 1 7 করে যতগুলো নিডিল আমি দিতে থাকবো, ততগুলো নিডিল ডিঅ্যাক্টিভেট হতে থাকবে ডান দিকে। এবং এটা একটা হরাইজন্টালি হবে। যদিও এখানে আমি ডায়াগোনালি কমান্ডটা দিচ্ছি, মনে হচ্ছে ডায়াগোনালি ডায়াগোনালি নিডিল ডিঅ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু ডায়াগোনালি হবে না। যখন আমি 1 এবং 7, 1 এবং 7, 1 এবং 7 দিয়ে দিয়ে যতগুলো একসাথে একসাথে কম্বিনেশন করব, ততগুলো নিডিল এট এ টাইম এক কোর্স থেকেই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এভাবেই বাইন্ড অফ করা হবে। তা আবার বলি, 3 নাম্বার কোর্স এবং 4 নাম্বার কোর্স এখন তো ক্রিয়েট হয় নাই। 1 নাম্বার কোর্সের পরে গিয়েই 3 নাম্বার কোর্সে গিয়ে দেখা যাবে যে একসাথে 8টা নিডিল ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আসলে এগুলো কোনো কোর্স না, কোর্স হচ্ছে এইটা। বা আরো সবার শেষে গিয়ে যেটা চাই সেটা হচ্ছে কোর্স, ওইটাই 3 নাম্বার কোর্স। তার আগ পর্যন্ত আমি যে নিডিল অ্যাক্টিভেট করব, এটা যদিও কোর্স আকারে, এটা লাইন আকারে বিহেভ করবে। এটা 1 নাম্বার কোর্স, 2 নাম্বার কোর্স, 3 নাম্বার কোর্স আছে এইদিকে আছে। বা এইটা যদি ধরি 3 নাম্বার কোর্স, এইটা তার আগ পর্যন্ত লাইন। তাহলে এখানে আমি 3টা লাইন ক্রিয়েট করেছি, 4টা লাইন। একের সাথে 7 দিয়েছি, আবার একের সাথে 7 দিয়েছি, আবার একের সাথে 6টা লাইন ক্রিয়েট করেছি, কিন্তু আসলে 3টে নিডল ডিঅ্যাক্টিভেট করার জন্য। এটা নিয়মটা এরকম, একের সাথে 7, একের সাথে 7, একের সাথে 7, ডানে যদি করতে চাও। আর বামে যদি করতে চাও, একের সাথে 6, একের সাথে 6, একের সাথে 6। মানে ডান থেকে, এখানে তো লেফট থেকে রাইট দিকে ডিঅ্যাক্টিভেট করেছি, যদি রাইট থেকে লেফটের দিকে করতে চাইতে তখন একের সাথে 6, একের সাথে 6, একের সাথে 6।
স্যার এখানে যদি আমরা 5 শতাংশ দেখাতাম তাহলে কি প্রবলেম হতো, যেখানে মানে আমাদের স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কেন, যে আমরা পাঁচ এখানে শতাংশই দেখাইতাম হ্যাঁ, লাইন বলো, গুলা লাইন আবার আমার কথাটা বুঝিনি, আবার মানে বলো। এখানে তো হতো আমরা একটা লাইন বরাবর যেহেতু বাইন্ড আপ হইতেছে, তো এটা আমরা মানে স্টেপ বাই স্টেপ কেন ওগুলো আমাদের ইয়েতে দেখাচ্ছে, মানে মানে গ্রাফিক্যাল এটা তো ভিউতে, কালার কোড নাই। মানে এটাকে আমি মানে ওই যে পাশাপাশি কালার দেখালে কোড, কিন্তু। কালার কোড প্রোগ্রামিং এ তো কালার কোড প্রোগ্রামিং এর ওই কালার কোডটা নাই এবং দেওয়া পসিবল না। কারণ তুমি যদি চাও 20 নিডিল পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করবা, 30 নিডিল, 40 নিডিল, ইটস পসিবল বাই ইউজিং দিস টেকনিক। আর 40 নিডিল ডান দিকে মুভ করার জন্য এট এ টাইম, তাহলে তোমার কাছে 71-এর সাথে ডান দিকে মুভ করবো মানে 71-এর সাথে 40 যোগ করতে হইতো। কারণ তোমার এতগুলো অ্যাডিশনাল ভাবে কালার কোড ব্যবহার করার কোনো দরকার নাই তো, মানে এতগুলো কালার কোড রাখারও দরকার নাই। এটা তো ইজি ওয়ে। কারণ তুমি যখন 1 নিডিল পাচ্ছ, মানে স্টেপ বাই স্টেপ তুমি 20 নিডিল করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে 20 × 2 = 40টা ক্রিয়েট করতে হবে। তারপর কম্বিনেশন হবে 20টা কম্বিনেশন কি হবে, একের সাথে সাত, একের সাথে সাত, একের সাথে সাত, এরকম করে এক পিস করে সরে সরে একটা ডায়াগোনাল লাইন বরাবর তুমি 20টা পেয়ার ক্রিয়েট করবা, 40টা রো ক্রিয়েট করে। তাহলে 40টা নিডিল এট এ টাইম একেবারেই ডিঅ্যাক্টিভেট হবে। সেক্ষেত্রে এইটা হবে 2 নম্বর, এইটা হবে 2 নম্বর কোর্স। 40টা নিডল অ্যাক্টিভেট করার পরে, এটা তো 2 নম্বর কোর্স থেকে শুরু হয়েছে, 1 নম্বর 2 নম্বর, 40টা নিডল ডিঅ্যাক্টিভেট করার পরে তারপরে যে কোর্সটা পাবা সেটা হবে 3 নম্বর কোর্স। তাহলে 2 থেকে 3 নম্বর কোর্সে যাওয়ার আগেই 40টা নিডল ডিঅ্যাক্টিভেট করে ফেললা তুমি। সেই জন্য তোমাকে 20 পেয়ারের 40টা রো ক্রিয়েট করতে হয়েছে শুধু মেশিনকে কমান্ড দেওয়ার জন্য। এটা না করে যদি এরকম তোমাকে আনলিমিটেড সংখ্যক ইয়ার্ন যদি তুমি নিডিল যদি অ্যাক্টিভেট করতে চাও, তাহলে তোমাকে তো, আমাদের নিডিল আছে 600টা, 605টা নিডিল, আমাদের 110 সেন্টিমিটার বেড, 45 ইঞ্চি বেড। তাহলে তোমাকে তো ওদের এই সফটওয়্যারের মধ্যে অনেকগুলো প্রভিশন রাখতে হইতো, সাথে সাথে যোগ করে তোমার এরকম 300 400 এরকম করে তোমাকে রাখতে হইতো, মানে কালার কোড রাখতে হইতো। তাহলে প্রত্যেকটা করে রাখতে হয় তুমি সাথে পরে, মানে 71 72 73 74 75 এরকম করে আরো 300 যোগ করো, মানে 376 পর্যন্ত কালার কোড রাখতে হইতো। এরকম করে তুমি তো দেখলাম 4টা কম্বিনেশন আছে, লেফট লেফট রাইট ফ্রন্ট নিট ব্যাক নিট, তাহলে তোমার কালার কোডের সংখ্যায় 1000 পার হয়ে যেত। তো এইটা তোমার প্রোগ্রামিং করাটাকে আরো জটিল করে ফেলতো। কালার কোড খুঁজে বের করে, মানে স্ক্রল করে করে কালার কোড বের করতে হইতো, প্রায় 1000 1500 কালার কোড থাকতে হইতো। তো যেহেতু ইঞ্জিনিয়ারের কাজই হচ্ছে এটাকে সহজীকরণ করা, মানে সহজেই যাতে কেউ প্রোগ্রাম করতে পারে, ইফিসিয়েন্টলি করতে পারে, এটা হচ্ছে সেই টেকনিক। আমি এক কোর্স থেকে আরেক কোর্সে যাওয়ার আগেই অ্যাট এ টাইম মাল্টিপল অনেকগুলো নিডিলকে যদি ডিঅ্যাক্টিভেট করতে চাই, 4-এর অধিক, অবশ্যই 4-এর অধিক, 4টা হলে তো আমরা ইজিলি কালার কোড 74 দিয়ে, 64 দিয়ে, ব্যাক বেডের জন্য 84 দিয়ে, 94 দিয়ে করতে পারবো। 4-এর অধিক যখনই হবে, যত নাম্বারই হোক না কেন, আমরা এই বাইন্ড অফ টেকনিকের মাধ্যমে ইজিলি করতে পারবো। এখন তুমি যদি কোনো একটা হোল ক্রিয়েট করতে চাও ফেব্রিক প্যানেলের মধ্যে, তাহলে কোথায় বাইন্ড অফ লাগবে আর কোথায় কাস্টন লাগবে তুমি নিজেও এখন বুঝতে পারবা। আমি যদি এরকম একটা হোল তৈরি করতে চাই ট্রাপিজিয়াম ফর্মে, একটা ফেব্রিক তৈরি হওয়ার সময়ই ট্রাপিজিয়াম ফর্মে একটা হোল তৈরি করতে চাই, তাহলে কি ঘটনা ঘটবে এই জায়গার মধ্যে? এই অংশের মধ্যে হবে বাইন্ড অফ, যে বাইন্ড অফ নিচ থেকে শুরু হয় আর কাস্টম উপর দিয়ে শুরু হয়, তাহলে এই জায়গায় বাইন্ড অফ হবে। নিডিল গুনবা তুমি, এখানে কতগুলো নিডিল, এই কোর্সের মধ্যে কতগুলো নিডিল আছে, তার পরের কোর্সে নিডিল কতটুকু বাদ আছে, তাহলে বাইন্ড অফ করতে হবে এখানে। বাইন্ড অফ করার পরে এই বরাবর ডান দিকে কি করতে হবে, ডান দিকে ওয়াইডেনিং করতে হবে, সরি ন্যারোইং করতে হবে, ডান দিকে সরে যেতে হবে। ডান দিকে যেহেতু এই দিকে যাচ্ছে, তো ডান দিকে সরে যেতে হবে, লেফট টু রাইটের দিকে করতে হবে, এখানে রাইট টু লেফটের দিকে যেতে হবে। এরপরে গিয়ে এই কোর্সে গিয়ে কাস্ট অন করতে হবে। কাস্ট অন করার পরে দেন এটা সবগুলা স্বাভাবিক নিডিং হবে। তাহলে এই জিনিসটা তৈরি করার জন্য ট্রাপিজিয়াম ফরম্যাটে কোনো একটা হোল তৈরি করতে চাইলে আমাদেরকে 4টা
অপারেশন করতে হবে। একটা হচ্ছে মূলত বাইন্ড অফ ওয়াইডেনিং অর ইনক্রিজ বা ডিক্রিজিং, দেন কাস্ট অন। এটাকে ডিক্রিজ হবে, এটা ডিক্রিজিং, ডানে ডিক্রিজিং বামে ডিক্রিজিং, তারপর কাস্ট অন। তাহলে বাইন্ড অফ ডিক্রিজিং ফ্রম লেফট টু রাইট, ডিক্রিজিং ফ্রম রাইট টু লেফট, দেন কাস্ট অন। এটা বোঝা গেছে? স্যার ডিক্রিজিং হচ্ছে না ইনক্রিজিং হচ্ছে? এটা তুমি যেভাবেই দেখো না কেন, মানে লেফট টু রাইট, আমার এখানে এই জায়গায় তো কিছু নাই, এই জায়গায় কিছু নাই, ট্রাপিজিয়ামের ভিতরে তো কিছু নাই, এটা ফাঁকা, এই হোলটা ক্রিয়েট হবে। এখন তুমি যদি বলো যে এটা লেফট থেকে রাইটের দিকে মুভ হচ্ছে, সেক্ষেত্রে কালার কোড দিতে হবে, 7 দিতে হবে। এটা ডিক্রিজ ইনক্রিজ না বলে তুমি 7 নাম্বার কালার কোড ব্যবহার করবে, সেটা সহজ কথা। মানে 7 নাম্বার কালার কোড গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি 7 নাম্বার কালার কোড দিয়ে তুমি গ্রাজুয়ালি এটাকে মুভ করবা। গ্রাজুয়ালি মুভ করার জন্য 7 নাম্বার কালার কোড দিবা। যেহেতু এটা ভিতরে হচ্ছে, ইনক্রিজ ডিক্রিজ বলাটা এক একজনের পার্সপেক্টিভে এক এক রকম। এটা যদি সাইডে হতো, এই প্যানেলের সাইডে হতো, তখন আমরা ডিক্রিজ ইনক্রিজ বলতে যত সহজ বোঝা যেত। এখন বোঝা যাচ্ছে না? দ্যাটস তুমি বলবা এই যে ডান সাইডে তুমি কি করবা, নিডিলকে ডিঅ্যাক্টিভেট করবা, কারণ এই বরাবর তো ডিঅ্যাক্টিভেট হচ্ছে। আর এটা এটা হচ্ছে বাম দিকে নিডিলকে ডিঅ্যাক্টিভেট করবা। ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে দেন এখানে কাস্ট অন করবা। এই জায়গায় আমার এখন কার্সর যেখানে আছে, এই জায়গায় কাস্ট অন করবা। তাহলে বাইন্ড অফ ডিক্রিজিং ইনক্রিজিং ডিক্রিজিং যেটাই বলো না কেন, 6 নাম্বার 7 নাম্বার কালার কোড দিয়ে দেন কাস্ট অন। এটা বোঝা গেছে? স্যার আপনি ক্লাসে একটা কোশ্চেন বলছিলেন যে 6 দিয়ে ডায়মন্ড অথবা স্কোয়ার শেপ করতে হবে হোল ক্রিয়েট করে, স্যার ওইটা কি তাহলে না এইভাবেই না, স্যার? এটা না, ওটা না, ওটা না। মুভি স্টিচ দিয়ে আমি ডায়মন্ড শেপ তৈরি করতে বলেছি। সেক্ষেত্রে মুভি স্টিচ দিয়ে ডায়মন্ড শেপ তৈরি করতে বলছে যেটা, সেটাতে এটা না। ওটা তো ওই সময় এই বাইন্ড অফ কাস্টম তো আমি তখন পড়াই নাই, তখন তো এটা বলার স্যার আপনি প্রশ্নই যে আসে না। ট্র্যাকিং তখন আমি যেটা ট্র্যাকিং বোঝাতে চাই সেটা এরকম, এই যে এরকম না। হ্যাঁ ঠিক আছে, তখন এরকম করতে বলেছি। এখানে হয়তো র্যান্ডমলি কালার কোড, র্যান্ডমলি এখানে হোল ক্রিয়েট হয়েছে, এটা র্যান্ডমলি, মানে তখন তোমার এই র্যান্ডমলি হবে না, তখন এই কাজগুলো ব্যবহার হবে। এখানে 6, এখানে 6, এখানে 6, এখানে 6, তারপর এখানে 7, 7, 7, 7, মানে আবার এখানে কি হবে, 7, 7, 7, 7, এদিকে 6, 6, 6, তাহলে তো এটা ডায়মন্ড শেপের মতো হয়ে গেল। কিন্তু আসলে এটা ডিরেক্টলি হোল ক্রিয়েট হবে না, এরকম করে স্টিচ মুভ, মানে পয়েন্টাল হয়ে হয়ে একটা শেপ আসবে, বোঝা যাবে যে এখানে স্টিচ মুভ করেছি, স্টিচ মুভ করে একটা ডায়মন্ডের মতো কোনো কিছু, কিন্তু এটা পুরো হোল হবে না, এরকম ফাঁকা। এটা পুরোপুরি হোল হওয়ার জন্য আমাকে অবশ্যই বাইন্ড অফ কাস্ট অন ইনক্রিজ ডিক্রিজিং এর ভ্যালু, মানে ফর্মুলা ব্যবহার করতে হবে। এই যে বাইন্ড অফ কাস্ট অন, বাইন্ড অফ লাগবে, কাস্ট অন, এটা 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 বাইন্ড অফ নিচের দিক থেকে বাইন্ড অফ হয়, উপরে গিয়ে কাস্ট অন হয়। আমাদের বুঝতে পারবা, কেবল লাগবে না, কেবলের কথা নাই, এটা পরে হয়ে গেছে। আহ এখানে যে জিনিসটা দেখাবো, শেষ, আমার ক্লাস শেষ। এখন একটু ধৈর্য ধরো, অল্প একটু, তাহলে হয়ে যাবে। এখন বাইন্ড অফ কাস্ট অন, বাইন্ড অফ কাস্ট অনে যেমন বললাম যে আমরা একের সাথে 6, 7 দিলাম, 1 দিলাম, তারপর 6, 7 দিলাম, 6 দিলাম, 1 দিলাম, 6 দিলাম, এই কম্বিনেশনও হতে পারে। বাইন্ড অফ এর জন্য এই কম্বিনেশনও হতে পারে। 7 মানে তো ডান দিকে মুভ করা, একের সাথে 7 দিয়েছিলাম, আর এটাও হইতে পারে 7-এর সাথে 16, এবং সেক্ষেত্রে দুইটা করে নিডিল একসাথে হতে পারে, দুইটা করে নিডিল, অর্থাৎ একটা করে নিডিল ছিল একের সাথে 7, একের সাথে 7, একের সাথে 7, এটা ডায়াগোনালি ছিল। একের সাথে 7-এর কম্বিনেশন যেমন ছিল, 7-এর সাথে 16-র কম্বিনেশন হতে পারে, এবং সেটা 7-এর সাথে 16 যখন হয় পাশাপাশি হবে দুইটা করে, 7, 7, 16, 16, 7, 7, 16, 16, 13-র কথা বাদ দাও, 7, 7, 16, 16, 7, 7, 16, 16, দেখো, 7, 7, 16, 16, এইটা একটা দুইটা রো মিলে দুই নিডিল, এক নিডিল সরে গিয়েছে, দুই নিডিল সরে গিয়েছে, এট এ টাইম দুই নিডিল সরে গেল, তারপর দুই নিডিল সরে গেল, দুই দুই করে সরে, ওখানে এক এক করে সরছিল, একের সাথে 7, একের সাথে 7, এক এক করে সরছিল। এখানে সহজেই আমি 40টা নিডিল যেহেতু মুভ করতে চাই, তাহলে আমি এখানে চাইলেই 20টা 20টা রো ক্রিয়েট করলে হয়ে যাচ্ছে।
সাত সাত ষোলো ষোলো, সাত সাত ষোলো ষোলো, সাত সাত ষোলো ষোলো, এভাবে করতে পারি। এই যে আমি যদি এখন এখানে করতে চাই, বাইন্ড অফ করতে চাই, এক এক মানে হচ্ছে ফ্রন্ট নিট, এক এক ফ্রন্ট নিট। তাহলে কি করলাম, আমি 13 কথা বাদ দিতে বললাম, 13 বাদ দিয়ে দাও, 13 কথা পরে আলোচনা হবে, এখন 13 দরকার নেই, 13 আলাদা জিনিস, ওটা বুঝে ফেলবো, সমস্যা নেই। দেখো কি করছি আমি, সাত সাত ষোলো ষোলো, পরে গিয়ে ডায়াগোনালি কিন্তু মুভ হয়েছে, একটা করে না, দুইটা করে। সাতের সাথে ষোলো কম্বিনেশন, বা ছয়ের সাথে ষোলো কম্বিনেশন, এই যে ছয়ের সাথে ষোলো, আর একের সাথে সাত, একের সাথে ছয়ও হতে পারে, এক এক ছয় এক সাত, সাত ষোলো, ছয় ষোলো হতে পারে, দুইটাই পসিবল, কোনো সমস্যা নেই। আর দুইটা ওই আছে বাইন্ড অফের। তাহলে এখন দেখো, সাত সাত ষোলো ষোলো, সাত সাত ষোলো ষোলো, সাত সাত ষোলো ষোলো, সাত সাত ষোলো ষোলো, সাত সাত ষোলো ষোলো। দেন এখানে আমার বাইন্ড অফ হয়ে গেছে কত নিডিল, এক নিডিল, দুই নিডিল, তিন নিডিল, চার নিডিল, পাঁচ নিডিল, ছয় নিডিল বাইন্ড অফ হয়ে গেছে। টোটাল এখানে ছয়টা নিডিল, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা নিডিল বাইন্ড অফ হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা কি করলাম, এক দিয়ে দিলাম, মানে আবার ফ্রন্ট নিড হওয়ার পরে আমি আবার কি করলাম, এখন আমি, এটা তো ডান থেকে বামে গেল বাইন্ড অফ করার জন্য, ডান থেকে বামে, এখন বাম থেকে ডানে যাব। তাহলে আবার ছয়, বাম থেকে ডানে যাওয়ার জন্য যেহেতু কালার কোড ছয়, ছয় মানে হচ্ছে নিট প্লাস মুভ ওয়ান পিস লেফট, লেফটে যেহেতু যাবো আমি, তাহলে লেফটে যাওয়ার জন্য 6 নাম্বার কালার কোড ব্যবহার করতে হবে, ডান থেকে বামে যাওয়ার জন্য। ছয় ছয় ষোলো ষোলো, 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 এখানে যে আসলে এরপর আবার এক 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 এক। স্যার আমরা যদি কোনো ফুল স্লিপ ফেব্রিক তৈরি করতে চাই, এই ক্ষেত্রে হাতগুলো স্যার কেমনে দেয় তখন? মানে হোল গার্মেন্ট। জি স্যার, মানে একটা ফুল হাতা সোয়েটার যদি বানাইতে চাই, ওই ক্ষেত্রে মানে স্লিভ গুলা কেমনে? তুমি যখন দর্জিতে যখন যাবা, দর্জির কাছে যাবা যখন দেবে, তাহলে স্লিপ কাটে কিভাবে, যেভাবে কাটে অনেকভাবে করা যায়। তোমাকে ওই ন্যারোয়িং ওয়াইডেনিং করেই করতে হবে, আলাদা প্যানেলটা। এরকম করে একটা প্যানেল তৈরি করতে, স্লিপ, স্লিপ পার্ট। মানে তুমি একটু যদি, যারা দর্জিতে সেলাই করে, তখন দেখবে যে স্লিপ পার্ট করার জন্য, মানে আমার যে ফুল হাতা আমি একটা পাঞ্জাবি বানাইতে দিয়েছি অথবা একটা শার্ট বানাইতে দিলাম, সেক্ষেত্রে আমার স্লিপ পার্টটা কাটার জন্য তারা কি করে, ওরা যেভাবে করে ঠিক তোমাকে এইভাবেই ন্যারোয়িং ওয়াইডেনিংটা করতে হবে, কারণ তুমিও তো স্লিপ বানাচ্ছ। স্যার মানে আমার হাতগুলো আলাদা বানাইতে হবে, বডি আলাদা বানাইতে হ্যাঁ, হবে, এই রাইট তো? রাইট, ফ্রন্ট প্যানেল, এই যে আমি এখানে যেটা দিয়েছি এটা কি প্যানেল, দেখো তো, এই হচ্ছে প্যানেল, এইটা হচ্ছে প্যানেল, এইটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। দেখো এটা ডান দিকে যেটা আমার এখন কার্সর যেখানে আছে, এটা রিকোয়ারমেন্ট। এইটাকে এক্সিকিউট করার জন্য মেশিনে যে কমান্ড দেবো, ডিরেক্টলি এটা দিলে হবে না, ডিরেক্টলি এটা দিলে মেশিন নিবে না, কারণ মেশিন এটা বোঝে না। তোমাকে এইটা দিয়ে বুঝাইতে হবে, এই যে এটা দিয়ে বুঝাইতে হবে, কারণ এখানে তোমাকে বুঝতে হবে কোথায় কোথায় তোমার ওয়াইডেনিং হয়েছে, কোথায় ন্যারোয়িং হয়েছে, কোথায় বাইন্ড অফ হয়েছে, কোথায় কাস্ট অন হয়েছে। এটা তুমি বুঝে অ্যাকর্ডিং টু দা তোমার ওজন, এটাই তো এই বুঝটাই তো প্রোগ্রামিং, মানে এটাই তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বা তোমার কালার কোড ল্যাঙ্গুয়েজ তোমাকে এটা এক্সিকিউট করাতে হবে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এইরকম একটা প্যানেল তৈরি করা, এখন যে কার্সর আমার যেখানে আছে ডান দিকে, এইটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু এটা যদি আমি নিটিং করাতে চাই মেশিনে, তাহলে মেশিনকে কিভাবে কমান্ড দেবো, সেই কমান্ড গুলোর জন্যই কিন্তু এতক্ষণ পর্যন্ত বললাম না, বাইন্ড অফ, কাস্ট অন, ন্যারোয়িং, হোয়াইটেনিং, এই সবগুলো হচ্ছে টুলস। এই টুলস গুলো দিয়ে আমি এখন মূলত একটা গার্মেন্টস প্যানেল ডেভেলপ করবো, যেখানে বাইন্ড অফ আছে, যেখানে কোথাও বাইন্ড অফ লাগবে, কোথায় লাগবে সেটা আমি বুঝবো, কারণ চারের বেশি পরিমাণে নিডলকে যদি এক কোর্স থেকে আরেক কোর্সে ডিঅ্যাক্টিভেট করতে হয়, তখন আমাকে বাইন্ড অফ লাগবে। তারপরে যদি কোথাও ন্যারো করতে হয়, ন্যারোয়িং করতে হবে, কোথাও ওয়াইডেনিং করতে হলে ওয়াইড করতে হবে, কোথাও কাস্ট অন করতে হবে। এখন দেখো, বাম দিক ডান দিকের এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, এইটাকে এক্সিকিউট করতে এইখানে দেখো, এটা কালার, এটা এটা প্যাটার্ন, মানে এখানে কোনো ইনফরমেশন নাই, মানে এখানে জাস্ট সিম্পলি আমার রিকোয়ারমেন্টটা বলে দিয়েছি। কিন্তু এখানে ডান বাম দিকে যেটা আছে অলরেডি, এটা হচ্ছে মূলত আমার কমান্ড, আমি মেশিনে এইটা এক্সিকিউট করাবো। মেশিনে এইটাকে আমি এইটাকে, এই ডান দিকেরটাকেই বাম দিকে কমান্ড আকারে দিলাম। কিভাবে দিলাম,
এই জায়গার মধ্যে এই যে আমার কার্সর যেখানে আছে এখানে এখানে বাইন্ড অফ হয়েছে, একসাথে অনেকগুলো নিডলকে ডিঅ্যাক্টিভেট করেছে ডানে এবং বামে। আমি আবার দেখাবো, আমি এটা করেছি, আমি একটা প্যানেল ডেভেলপ করেছি যেটা এরকম মানে শেপিং প্যানেল, সেখানে আমি আবার দেখাবো হাতে নিয়ে গিয়ে। বাকি এখানে বাইন্ড অফ হয়েছে যেহেতু আমার অনেকগুলো নিলে বাইন্ড অফের জন্য, যেহেতু এই যে বাইন্ড অফের জন্য এই কাজটা করতে হয়, একটু আগে দেখালাম না। স্যার তাইলে কি এখানে আমাদের আলাদা আলাদা শেপ তৈরি করে লাস্টে এগুলা সেলাই? আর এটা সেলাই করতে হয় না, এটাকে লিঙ্কিং বলে। ওটা একটা সেলাই মেশিনের মতো, বাট ওটা লুপ তৈরি করে লিঙ্ক করে, লিঙ্কিং মেশিন বলে, ডায়াল লিঙ্কিং মেশিন বলে। ওটা আমরা দেখাবো, আমরা ইনশাল্লাহ দেখাবো। আমাদের মেশিন আছে এটা, হ্যাঁ। আগে এটা ইনফরমেশন গুলো দিয়ে নেই। তাহলে এখানে দেখো বাইন্ড অফ হয়েছে। একটু আগে যে দেখালাম না যে আহ, ইয়াটা কি বলে, এই যে বাইন্ড অফ হয়েছে এখান থেকে। বাইন্ড অফ হওয়ার পরে আবার নিট হয়েছে, নিট হওয়ার পরে এটা তো লেফট থেকে রাইটের দিকে বাইন্ড অফ হয়েছে, লেফট থেকে রাইট ডিরেকশনে। তারপর নিটিং হওয়ার পরে রাইট থেকে লেফটের ডিরেকশনে বাইন্ড অফ হয়েছে। লেফট থেকে রাইটের দিকে বাইন্ড অফ হয়েছে। এটাকে যদি আমি বলি যে আমার এটা কেন দেখাইছি, আমি এটা কেন লাগবে, কখন লাগবে, আমি যখন কালার কোড এই এই জিনিসটা করতে যাব। শেষ, আমার কাজ শেষ, অল্প একটু ধৈর্য ধরো, তাহলে এই পুরোটাই। এই যেগুলোতে তো এটা কি হয়েছে, এগুলো তো ন্যারোয়িং হয়েছে, ন্যারোয়িং হয়েছে। তো এখানে যদি ন্যারোয়িং হয়েছে, তাহলে এখানে কি দিয়েছি আমি, এখানে দিয়েছে যে 7 নাম্বার কালার কোড ডান দিকে মুভ করেছে। এট এ টাইম অনেকগুলো কালার কোড মুভ দিয়েছি, 7 7 7 7, এক লাইনে 7 দিয়েছি, আবার কিছুক্ষণ পরে গিয়ে কিছু কোড পরে গিয়ে আবার 7 দিয়েছি, আবার 7 দিয়েছি ডানে। আর বাম দিকে দিয়েছি, এই যে ডান দিকে দিয়েছি 6 6, মানে রাইট থেকে লেফটের দিকে মুভ করেছি। ধীরে ধীরে এটা কি হয়েছে, এই জায়গায় ন্যারো হয়েছে, এগুলোতে ন্যারো হয়েছে, ন্যারো হয়েছে। তারপর এই জায়গায় স্বাভাবিক ছিল, এখন আমরা ওয়াইড করবো, ওয়াইডেনিং করবো। তাহলে এক এক নিগল করে করে ওয়াইড করেছি, করার পর এই যে জায়গায় দেখো এখানে কিন্তু কি হয়েছে, বাইন্ড অফ হয়েছে। কারণ এই অংশের মধ্যে এট এ টাইম 4-এর অধিক পরিমাণে নিডলকে ডিঅ্যাক্টিভেট করতে হয়েছে। রানিং কোর্সে থেকে পরের কোর্সে গেলেই একসাথে অনেকগুলো নিডলকে ডিঅ্যাক্টিভেট করতে হয়। 4-এর অধিক হলেই বাইন্ড অফ করেছি। যেহেতু বাম থেকে ডানে বাইন্ড অফ হবে, এই যে বাম থেকে ডানের দিকে গিয়েছে, আবার নিটিং হয়েছে, নিটিং হওয়ার পর বাম থেকে ডান থেকে বামে আসছে, হওয়ার পরে আবার এই জায়গার মধ্যে তো ন্যারো হয়েছে, এই জায়গায় ন্যারো, এই যে ন্যারো হয়েছে, ন্যারো, আবার ন্যারো। এই অংশটা ক্রিয়েট হওয়ার জন্য, এই অংশটা ক্রিয়েট হওয়ার জন্য আবার বাইন্ড অফ হয়েছে। বাইন্ড অফ হওয়ার পরে এই জায়গায় কি হয়েছে, এই যে ডানে সরে গিয়েছে, এই জায়গায় বামে সরে গিয়েছে। দেখো এই জায়গায় ডানে সরে গিয়েছে, এটা হোল, এখানে হোল হয়েছে, কিন্তু এটা হোল। এখানে ডানে সরে গিয়েছে, এখানে বামে সরে গিয়েছে, সরে যাওয়ার পরে এই যে কাস্টন হয়েছে, এই জায়গাটায় কাস্টন হয়েছে। কারণ হোল ক্রিয়েট হওয়ার পর পরে দেখো কি হয়ে গেছে, কাস্টন হয়েছে। কাস্টম না হলে এখানে তো কিছু ছিলই না, নতুন করে পরের কোর্স তৈরি হলো কিভাবে, কাস্টম করতে হবে। মানে 1 0 1 0 1 0 1 0, 0 নাম্বার কালার কোডের কম্বিনেশনে 1 0 1 0 0, মানে এটা দিয়ে একটা কাস্টম করতে হবে। তাহলে এখানে কি কি হলো, এখানে এই প্যানেলটা তৈরি করতে গিয়ে, ফ্রন্ট প্যানেল তৈরি করতে গিয়ে আমাকে কি করতে হয়েছে, ন্যারোয়িং করতে হয়েছে, ওয়াইডেনিং করতে হয়েছে, বাইন্ড অফ করতে হয়েছে, আবার কাস্ট অন করতে হয়েছে। বোঝা গেছে? জি। যারা আছে উপস্থিত, বোঝা গেছে? শেষ, ক্লাস শেষ। আমি শিটগুলো দিয়ে দিচ্ছি। সবাই আজকালের মধ্যে আমি যা বললাম, শিট দেখে, 2টা শিট দেখেই আত্মস্থ করে ফেলতে হবে, নাহলে আবার যদি পরীক্ষার জন্য রেখে দাও তাহলে সব কিছু গোলমাল পেকে যাবে, সব উল্টাপাল্টা হয়ে যাবে, হ্যাঁ। আজকালের মধ্যে দেখে ফেলবা, দেন প্রশ্ন থাকলে নোট ডাউন করে রাখবা, আমরা ক্লাসে আবার ডিসকাস করব। কিন্তু আবার ক্লাসে নতুন করে ডিসকাস করার সুযোগ নেই। আজকে 1.5 ঘন্টারও বেশি পরিমাণে সময় আমরা ব্যয় করতেছি, তার মানে হচ্ছে আমরা অনেক কিছু শিখলাম, কিন্তু এটা আমরা আত্মস্থ করবো 2-1 দিনের মধ্যে। যেটা পারবো না নোট ডাউন করে রাখবো, টুকে রাখবো, আমরা আগামী ক্লাসে ডিসকাস করে আমরা মেশিন থেকে, মানে সফটওয়্যার থেকে ডিরেক্টলি দেখবো।
স্যার স্পেসার ফেব্রিকের একটা কোশ্চেন ছিল। স্যার ওই যে বলো। টাক প্যাটার্ন অফসেট না স্যার, এটা কি দুইটা ফিলার ইয়ার্ন, যে কোনো দুইটা ফিলার ইয়ার্নের মধ্যেই স্যার মেনটেন করা লাগবে নাকি স্যার যেটাকে একের পর মানে একের সাথে এরকম। স্যার মানে সবগুলোর মাঝখানে স্যার টাক প্যাটার্ন অফসেটটা হুম, মেনটেন করে আমি এখন বলবো, করতে হবে। বোধ হয়, ঠিক আছে তো? হ্যাঁ, এই যে টাক প্যাটার্ন অফসেট, এটার সাথে আর এটার সাথে 4 নাম্বারের চারটা আছে এখানে। ওখানে এক এক নাম্বার সাথে 2 নাম্বারটা দেখানো আছে। 4টা ফিলারিয়ান ব্যবহার করছে তো ওরা, সেক্ষেত্রে একটার সাথে মানে সবগুলাই সমান, মানে রেগুলার টাক প্যাটার্ন অফসেট সবগুলাই ওই 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 ডিস্টেন্সে আছে। একটা মাত্র দেখাইছে, 4টা ফিলারিয়ানের পজিশন দেখাইছে। স্পেসিফিকের মানে ব্যাপারটা ফ্রন্ট থেকে ব্যাকে টাক হয়, মানে টাক হয়ে হয়ে যায়। হ্যাঁ, একটা মাত্র ফিলারিয়ান দেখাইছে, পরেরটা কেমনে হবে, পরেরটা টাগ স্পেসিং বলেছে দেখো। টাগ স্পেসিং বলছিলাম যে একই ফিলারিয়ানের ফ্রন্ট টাক ব্যাক টাকের মধ্যবর্তী স্পেসটাকে টাগ স্পেসিং বলে। আর দুইটা ফিলারিয়ানের, 1 নাম্বার ফিলারিয়ানের ফ্রন্ট টাক বা ব্যাক টাক, 1 নাম্বার ফিলারিয়ানের ব্যাক টাক, 2 নাম্বার ফিলারিয়ানের ব্যাক টাকের মধ্যবর্তী ডিস্টেন্সকে টাক প্যাটার্ন অফসেট বলে। সেটা ব্যাকের সাথে হতে পারে, ব্যাক টাক হতে পারে, সেটা ফ্রন্ট টাক হতে পারে। কিন্তু সাকসেসিভলি হতে হবে, সাকসেসিভ ফিলারিয়ানের জন্য হতে হবে। একের সাথে দুই, দুইয়ের সাথে তিন, তিনের সাথে চার, এরকম হতে হবে। একের সাথে 4 নাম্বার করতে গেলে তো একসাথে অনেকগুলো টাক প্যাটার্ন অফসেট হয়ে যাবে। যদি 1 নাম্বার ফিলারিয়ানের সাথে 4 নাম্বার ফিলারিয়ানের মানে ব্যাক টাকের আমি স্পেস দেখতে চাই, তাহলে তো এটা টাক প্যাটার্ন অফসেট বলা যাবে না, কারণ অনেকগুলো। হোপফুলি তুমি আমার কথা বুঝতে পেরেছো, আমি জি তোমার কথা বুঝতে জি পেরেছি। স্যার। ঠিক আছে। জি স্যার বুঝেছি স্যার। আর একটা জিনিস হচ্ছে নিডল বেড ডায়াগ্রাম, যদি স্যার মানে 5টা ইয়ার্ন দেয় তাহলে স্যার 5টার জন্যই তো স্যার মানে দুইটা দুইটা করে বেড, 5টা বেডই দেখাইতে হবে না স্যার? মানে বেড, নিডল বেড ডায়াগ্রামে, হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ স্যার হ্যাঁ। নিডল বেড ডায়াগ্রামে স্যার এখন টিবিউলার ফেব্রিক মানে যেটা স্যার ফার্স্টেই টিবিউলার ফেব্রিক দেখাই দিব, এটাতে কি স্যার টিবিউলার ফেব্রিকটা স্যার মানে আমি একবারে দেখাইতে পারবো নাকি স্যার ফ্রন্ট নিড গুলোর জন্য দুইটা বেড আবার ব্যাক নিড গুলোর জন্য দুইটা বেড? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা বেড মানে একবার যাওয়ার সময় শুধু ফ্রন্ট বেডে নিড হয়, কিন্তু ব্যাক বেড জি তখন স্যার। নিড হয় না। ও জি স্যার, তাহলে তার তো মানে স্যার হচ্ছে মিডিল দুইটার বেডের জন্যই ক্ষেত্রে দুইটা তোমাকে তো দুইটা চারটা। হ্যাঁ, যদি যদি আমি অ্যাট এ টাইম দুই বেডেই দুইটা ফিডার দিয়ে অ্যাট এ টাইম দুই বেডে দুইটা ক্যারিয়ারকে ইংগেজ করে একবার লেফট থেকে রাইটে যাওয়ার সময় যদি ফ্রন্ট নিড ব্যাক নিড মানে ফ্রন্ট বেডে নিড তৈরি করে এক কোর্স, মানে ব্যাক বেডে মানে কিগুলোতে অ্যাট এ টাইম হয়, একবার ক্যারেজ ডিরেকশনে যদি হয় তাহলে ওটা দেখানো যাবে। কিন্তু যদি তোমার একবার লেফট থেকে রাইটে ক্যারেজ যাওয়ার সময় শুধুমাত্র ফ্রন্ট বেডে নিট হয়, ফ্রন্ট নিট, আবার পরে রাইট থেকে লেফটে আসার সময় ব্যাক বেডে হয়, তাহলে তোমাকে নিডল বেড ডায়াগ্রামে লেফট থেকে রাইটে যখন আসবে তখন দুই বেড দেখাতে হবে, কিন্তু ব্যাক বেডে কিছু দেখানো যাবে না। নিটিং কিভাবে হচ্ছে, কারণ নিডল বেড ডায়াগ্রামের উদ্দেশ্য হচ্ছে নিটিংটা হয় কিভাবে মেশিনে, এটাই নর্মাল নিটিং টেকনিক, মানে এভাবেই হয়। কিন্তু আমি চাইলেই একবার ক্যারেজ কোর্স বাম থেকে আসার সময় আমি দুই মানে 51 52 দুইটাকে নিট করতে পারবো, সেটা আলাদা একটা কমান্ড দিতে হবে। তখন আবার নিডল বেড ডায়াগ্রাম আলাদা হয়ে যায়, ওটা অ্যাডভান্স বিষয়, ওটা তোমাদের এখন লাগবে না। তোমরা এখন যেভাবে জানো যে বাম থেকে ডানে আসার সময় ফ্রন্ট বেডে নিট হবে, আমি তো আমার ফিগার আমি যে মেশিনে যেটা এক্সিকিউট করে তোমাদেরকে ভিডিও দিয়েছি সেটা এটাই দেখাচ্ছে। বাম থেকে যাওয়ার সময় ফ্রন্ট বেডে নিট হচ্ছে 51 নিটিং হচ্ছে, আবার ডান থেকে বামে ক্যারেজ যাওয়ার সময় 52 নিটিং হচ্ছে। তাহলে 1 নম্বর নিটিং যখন হচ্ছে 1 নম্বর কোর্স মানে ফ্রন্ট 51, তখন তো ব্যাক বেডে কোনো নিটিং হচ্ছে না, ব্যাক বেডটার মধ্যে তোমার ডট দেখাইতে হবে, কিন্তু লুপ দেখানোর সুযোগ নেই, হচ্ছে না তো এরকম। জি স্যার বুঝতে বুঝতে পেরেছো? পেরেছি। জি স্যার বুঝতে আচ্ছা। পেরেছি। থ্যাংক ইউ। আর তার কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড আজকে যা পড়ালাম? অবশ্যই আমি রিকোয়েস্ট করব তোমরা আজ এবং কালের মধ্যেই আমি যা বললাম আমি এখনই সব মেরাজ দিচ্ছি, AP48 পাঠিয়ে দিচ্ছি, মেরাজ তার রেসপেক্টিভ তোমাদের কমন কমন গ্রুপে দিয়ে দিবে। আমি তোমাদেরকে বলবো তোমরা এটা পুরাটাই সময় নিয়ে হলেও তোমাদেরকে দেখতে স্যার, হবে, এই একটা বিষয় মানে স্যার, বুঝে গত ফেলতে হবে। ক্লাসের একটা বিষয়ে একটু কনফিউজ, সেটা হ্যাঁ হচ্ছে স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। উইথ লিঙ্ক আর উইদাউট লিঙ্ক স্যার, এটা একটু আরেকবার কাইন্ডলি স্যার। হ্যাঁ, এটা যেমন যদি বললো কাইন্ডলি যে আরেকবার একটু বলতেন স্যার। কালার কোড 1 যদি বলা আছে না, কালার কোড 1 যদি হয় তাহলে বলা হচ্ছে যে উইথ ট্রান্সফার, এখানে যদিও ট্রান্সফার বলেছে, আমি বললাম যে মুভ স্টিচ কালার, এই যে ফ্রন্ট নিট উইথ অটোমেটিক ট্রান্সফার। অটোমেটিক ট্রান্সফার মানে হচ্ছে লিঙ্কিং কালার কোড।
মানে অটোমেটিক্যালি এর মধ্যে ট্রান্সফারের কোড দেওয়া আছে, মানে তুমি এক দিলেই তার পরবর্তীতে ট্রান্সফার হবে। কিন্তু যদি তুমি 51 বলো, তো 51 মানে হচ্ছে ফ্রন্ট নিড উইদাউট লিঙ্কিং কোড, উইদাউট ট্রান্সফার, উইদাউট অটোমেটিক ট্রান্সফার। এই যে এখানে যদি আমি এটা এভাবে বলি নাই, লিঙ্কিং এবং উইদাউট লিঙ্কিং বলেছি, তো এটা লিঙ্কিং মানে অটোমেটিক ট্রান্সফার, উইদাউট লিঙ্কিং মানে হচ্ছে নো অটোমেটিক। দেখ 51, এটা আমরা টিউবুলারের ক্ষেত্রে বলতেছি 51, 51, 51, 51, 51, সরি 51। তারপরে পরের কোর্সে দিচ্ছে 52, মানে ঠিক 52, 52। 51 মানে হচ্ছে ফ্রন্ট নিট উইদাউট লিঙ্কিং কালার কোড বা উইদাউট লিঙ্কিং, মানে উইথ নো অটোমেটিক ট্রান্সফার। তাহলে 1 নাম্বার কোর্সে ফ্রন্ট বেডে নিড হবে। 2 নাম্বার কোর্সে যেহেতু 52 আছে, কিন্তু এই 1 নাম্বার কোর্সে সবগুলো ফ্রন্ট নিট যেহেতু 51 দিয়েছি আমি উইদাউট লিঙ্কিং কালার কোড, দ্যাটস ওয়াই এই ফ্রন্ট বেডের সবগুলো নিট লুপ ফ্রন্ট বেডেই থাকবে। এমন হওয়ার কারণে, উইদাউট লিঙ্কিং হওয়ার কারণে, যদি এটা 1 হইতো তারপরে 2 থাকতো, তাহলে 1 নাম্বার যদি হতো 51 বদলে 1 থাকতো, 52 বদলে 2 থাকতো, তাহলে 1 নাম্বার ফ্রন্ট বেডে নিট করতো। করার পরে যেহেতু ব্যাক বেডে 2 আছে, ফ্রন্ট বেডের সমস্ত নিট লুপ যেটা ফ্রন্ট বেডে তৈরি হয়েছে সেটা টোটালটাই ব্যাক বেডে ট্রান্সফার হইতো আগে। ট্রান্সফার হওয়ার পরে টোটালটাই ট্রান্সফার হওয়ার পরে তারপরে ব্যাক বেডে নিটিং হতো, মানে 2 নাম্বার নিটিং হতো। এভাবে পার্ল তৈরি হতো। এটাই লিঙ্কিং কালার কোড হলে পার্ল তৈরি হবে, পার্ল, পার্ল। আর যদি উইদাউট লিঙ্কিং হয় তাহলে টিউবুলার হবে। এটা আমি আবার তোমাদেরকে ভিডিও দিয়ে দেখাবো, হ্যাঁ। 51 আর 52 মানে উইদাউট লিঙ্কিং কালার কোড, সেক্ষেত্রে 51 মানে ফ্রন্ট বেডে নিট হবে আর নিট লুপ গুলো আর ব্যাক বেডে ট্রান্সফার হবে না, যদিও 2 নাম্বার কালার কোর্সের মধ্যে 52 আছে, মানে সে টিউবুলার ক্রিয়েট করবে। যদি একের পরে এক 1 নাম্বার কোর্সে সব 1 নাম্বার কালার কোড দিতাম, 2 নাম্বার কোর্সে 2 নাম্বার কালার কোড দিতাম, তাহলে 1 নাম্বার কোর্সে নিট হতো ফ্রন্ট নিট, ফ্রন্ট বেডে ফ্রন্ট নিট হতো। তারপরে 2 নাম্বার কোর্সে যেহেতু 2 নাম্বার কালার কোড আছে, তার মানে হচ্ছে ব্যাক নিটের ইনফরমেশন আছে, সেক্ষেত্রে 1 নাম্বার কোর্সে যে ফ্রন্ট নিট তৈরি হয়েছে ফ্রন্ট বেডে, সেই সবগুলো লুপ ব্যাক বেডে ট্রান্সফার আগে হইতো, তারপরে নিটিং হইতো। বোঝা গেছে আলভি? জি, স্যার, বুঝছি। স্যার আজকে ওই আচ্ছা, সিটিতে আমরা আবার, থাকবে স্যার? না না না, সিটিতে আজকে টপিক নাই, সিটিতে আজকে টপিক নাই। এই সিটির আগে একটু সিআর মনে করে দিও, আমি তো ভুলে গেছি সিটির কথা। আমি এখনই তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, মানে সিআর এর মাধ্যমে তোমরা এটা পেয়ে যাবা। তোমরা এটা অবশ্যই এটা আত্মস্থ করে ফেলবা। কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আলোচনা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। বাকিদেরকে জানাই দিবা, এটা না বুঝলে কিন্তু ফেল হয়ে যাবে। আমার 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 কোর্সে কিন্তু নাম্বার পাওয়া কঠিন হয়ে যাবে, ওরা তো জয়েনই করে নাই। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম। ওরে